আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহির কিতাব সালাসাতুল উসুল, তিনটি মূলনীতির ব্যাখ্যা পড়ছিলাম। তো তিনটি মূলনীতির ব্যাখ্যার মধ্যে আমরা প্রথমে যেটা বলছিলাম, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন রবকে কিভাবে চিনব। তো বলছেন আয়াতিহি ও মখলুকাতিহি, আল্লাহকে চিনতে কিভাবে চিনব, তার নিদর্শন দিয়ে এবং তার সৃষ্টি দিয়ে। সৃষ্টি আছে তো স্রষ্টা আছে, নিদর্শন প্রমাণ করে একজন স্রষ্টা আছে, অনুরূপ সৃষ্টিও প্রমাণ করে একজন স্রষ্টা আছে। তারপর বলেছেন যে একজন স্রষ্টা যেহেতু আমাকে সৃষ্টি করেছে, দাবি হচ্ছে তার ইবাদত করা। তো তার ইবাদত কিভাবে করতে হবে, তারপর ইবাদতের কিছু প্রকার তিনি উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ইবাদতের প্রকারগুলির মধ্যে ভালোবাসা, ইবাদতের প্রকারগুলির মধ্যে ভালোবাসার কথা উল্লেখ করেছি। তারপর উল্লেখ করেছি ইবাদতের প্রকারগুলির মধ্যে আশা, ভয় আশা, ভয় উল্লেখ করেছি। গত দর্শে উল্লেখ করেছি আশা। আজকে ইনশাআল্লাহ ইবাদতের প্রকারগুলির মধ্যে তাওয়াক্কুল উল্লেখ করবেন। সব তাওয়াক্কুল নিয়ে আলোচনা করব। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা করা। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে ভরসা করা, ভালোবাসা বলছি বলে। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে ভরসা করা। তো তিনি প্রথমে বলছেন যে দলিলুত তাওয়াক্কুল, তাওয়াক্কুল যে ইবাদত, আল্লাহর ইবাদত তাওয়াক্কুল দিয়ে করতে হবে, এটা প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও তাহলে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আরও বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এ হচ্ছে তাওয়াক্কুলের আলোচনার শুরু। প্রথমে আমরা তাওয়াক্কুল সংক্রান্ত একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন তাওয়াক্কুল কি জিনিস। তাওয়াক্কুল হচ্ছে সমস্ত বিষয়ে, যাবতীয় বিষয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপরে সুপর্দ করা, সত্যভাবে অন্তর থেকে যাবতীয় বিষয় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর দিকে সুপর্দ করা। যে কোনো বিষয়, আপনার ধরেন বাড়ি করবেন, কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। আপনি ধরেন লেখাপড়া করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। এবার প্রত্যেকটি কাজ আপনি যখন ধরেন মক্কা যাবেন উমরা করতে, নির্ভর করবেন আল্লাহর উপরে, যে আল্লাহ ব্যবস্থাপনা করে দিবেন যা করার। কাজ করবেন না তা নয়, আগে আপনার পরিপূর্ণ নির্ভরতা থাকবে আল্লাহর উপরে, ভরসা করবেন তার উপরে এবং তার কাছে সুপর্দ করবেন যে আল্লাহ তুমি আমার সব কিছু করে দেওয়ার মালিক। উফাউযু আমরি ইলাল্লাহ, যারা যেই ব্যক্তি, যাকে বনী ইসরাইলের লোকেরা যখন মুসাকে, বনী ইসরাইলের নাম কিপ্তিরা অর্থাৎ ফেরাউন যখন মুসাকে মারতে গিয়েছিল, তখন এক লোক দাঁড়াইছিল, দরবারে এক লোক দাঁড়িয়ে বলছিল, লম্বা ভাষণ দিচ্ছে, আপনারা জানেন এটা সূরা মুমিনের মধ্যে। ওয়াকাল রাজুলুম মিন আলি ফেরাউন, ফেরাউন গোষ্ঠীর একজন ইমানদার ছিল, সে দাঁড়িয়ে লম্বা একটা ভাষণ দিয়ে শেষে বলছে যে আমি বুঝতে পারছি অবস্থা খুব ব্যাগতিক, যেহেতু আমি একটা ভাষণ দিয়ে ফেলছি, ফেরাউন তো খুবই ফিতনা ফাসাদকারী। তারপর বলছে উফাউযু আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার সমস্ত কিছু আল্লাহর উপর নির্ভর করছি। এবং তাকে আল্লাহ বাঁচিয়েও দিয়েছেন বিভিন্নভাবে। বোঝা গেল যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল করবে, সুপর্দ করবে, নির্ভর করবে, সব কিছু আল্লাহর হাতে দিতে পারবে যে ব্যক্তি, সে ব্যক্তি সফল হতে পারবে, সে ব্যক্তি সফলতাকে আটকাতে পারবে না। তো এইটাই হচ্ছে তাওয়াক্কুলের মূল অর্থ। যখন একজন মানুষ দেখবে যে আমি অপারগ, আমার কোনো ক্ষমতা নেই, তাহলে এই ব্যক্তি এই যে অপারগতা আল্লাহর কাছে প্রকাশ করতেছে, এটাই কিন্তু ইবাদত। বুঝছেন কিনা? একজন মানুষ অপারগতা আল্লাহর কাছে প্রকাশ করতেছে, এটাই তার ইবাদত। এটা হচ্ছে ইবাদতের সর্বোচ্চ পর্যায়, দাসত্বের সর্বোচ্চ পর্যায়। ইবাদত মানে দাসত্ব। দাস যখন মনিবের উপরে শুধু নির্ভর করে, মনিব তখন সবচেয়ে বেশি খুশি হয় যে আমার দাস আমার উপরে নির্ভর করে আছে। এর বাইরে যখন সে ওইদিক সেদিক তাকায়, তখন সেটা মনিব খুশি হন না। এই জন্য তাওহীদের
সর্বোচ্চ প্রকার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই জন্য সর্বোচ্চ প্রকার হওয়ার কারণে 70,000 যাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবে আল্লাহ তাআলা, এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আপনাদের মনে আছে কিনা? কি বলেছেন তাদের বৈশিষ্ট্য? যে তারা হুমুল লাযিনা লা ইয়াস্তারকুন, চেয়ে বেড়ায় না, ভাই আমারে ফু দেন, ভাই আমারে ফু দেন, হ্যাঁ, ওয়ালা ইয়াক্তাউন, কাই করে না, কাই করে না, বুঝছেন নি? মানে একেবারে নিরাশ হয়ে যে আর ভালো হবে না, পুড়ে ফেলি, বুঝছেন কিনা? মানে এক ধরনের ইয়া আছে, আগেকার দিনের লোকেরা বলতো যেহেতু ভালো হবে না সেহেতু আগুন দিয়ে এটা পোড়াই ফেলি, এরকম মনে করতো। মানে এটা অনেকটা আল্লাহর উপর তাওয়াক্কুল বিরোধী, বুঝছেন তো? এবং তারা আর কি করে না, তারা কোনো হুমুল লাযিনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাবুন, এবং তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, রুকিয়ার পিছনে দৌড়ায় না, বুঝছেন না? এবং তারা রুকিয়ার পিছনে দৌড়ায়, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের এই হচ্ছে বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম লোকের খুব অভাব। রসুলের যুগে জান্নাতে যাওয়ার লোক বহুত, কিন্তু এইরকম এজন্য যখন ওকাশা দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন আল্লাহ যেন আমাকে এদের অন্তর্ভুক্ত করে। রাসূল বললেন যে তোমাকে এর অন্তর্ভুক্ত করবো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে এর অন্তর্ভুক্ত করবেন, আনতা মিনহু। আরেকজন দাঁড়াইছিল, রাসূল বললেন যে ওকাশা নিয়ে গেছে, ওকাশা নিয়ে যাওয়ার অর্থ কি আর কি হবে না, কেউ আরো হবে, কিন্তু রাসূল দেখছেন যে এর মধ্যে ওকাশ ইবনে মেহসানের যে গুণ সেই গুণাবলী ওনার মধ্যে নাই। ইমানদার সবই ঠিক আছে, কিন্তু আলা মাকামাতিত তাওহীদ, তাওহীদের সর্বোচ্চ যে পর্যায়, তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়, এইটা তার মধ্যে নাই। এটার মধ্যে তাওহীদ আছে, ইমান সবই আছে, এটা সর্বোচ্চ পর্যায় হচ্ছে তাওয়াক্কুল, হচ্ছে তাওহীদের সর্বোচ্চ পর্যায়। এটা যে ব্যক্তি আয়ত্ত করতে পেরেছে এই ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, তার সমস্যা আর থাকবে না, তার সমস্যা বলতে কিছু থাকে না। এই জন্য এটা একটা ফরিদা, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে তাওয়াক্কুল, এবং এটা বড় ইবাদত। এইটা যদি খাস ইমানদাররা শুধু এর দ্বারা উপকৃত হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এবং ঈমান এবং ইসলামের মধ্যে শর্ত দিয়েছেন, আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কিন্তু এটার সর্বোচ্চ পর্যায়টা ওই সমস্ত লোকদের অর্জন করবে যারা 70,000 ভিতরে থাকতে পারবে। 70,000-এর সাথে কিন্তু আরো 70,000, প্রতি হাজারে আরো 70,000, এটা হাদিসে আসছে যে প্রতি হাজারের সাথে মাকুল্লে আলফিন সাবউন আলফ, প্রতি হাজারে আরো 70,000। তাহলে এই পুরা উম্মতের মধ্যে বিশাল সংখ্যক যারা এই তাওয়াক্কুলের উপর থাকতে পারবে এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। এবং বলতে পারেন যে এরা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে এরা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক, আর অর্ধেক হচ্ছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা। তো কিভাবে? কারণ দ্বীন হচ্ছে সাহায্য চাওয়া আর ইবাদত করা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বীন হচ্ছে সাহায্য চাওয়া আর ইবাদত করা। ইবাদত করতে কার সাহায্য লাগে? আল্লাহ। আল্লাহ যদি কোনো সাহায্য না করে আপনি যতবারই মসজিদের কাছে আসেন, শয়তান আপনাকে আরেক দিন লয়ে দেবে। কেউ এসে বলবে আর এক জরুরি কথা আছে, কেউ এটা এনে দেবে, নামাজে আসতে পারবেন না, সালাতে আসতে পারবেন না। তাহলে ইবাদত হচ্ছে করতেই হবে আমাদেরকে। আল্লাহ ইবাদত করতে হলে কি লাগবে? সাহায্য লাগবে। ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ইবাদতটা করতে পারবো, নাহলে ইবাদতটা ঠিকমতো আদায় করতে পারবো না। আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে আমি চাচ্ছি, কিন্তু আল্লাহর উপর ভরসা না করলে প্রত্যাবর্তন করা যাবে না, প্রত্যাবর্তন হয়ে উঠবে না। এই জন্য ইবাদতের দ্বীনের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে ইয়াকা না'বুদু, আরেকটা হচ্ছে ইয়াকা নাস্তাঈন। একজন মানুষ যখন বলে ইয়াকা না'বুদু, তখন সে কিসের থেকে মুক্ত হয় জানেন? একমাত্র আপনারই ইবাদত করতেছি, তখন সে রিয়া থেকে মুক্ত হয়, যে আমি কারো দেখানোর জন্য করছি না। আর যখন ইয়াকা নাস্তাঈন বলেন তখন আপনি অহংকার থেকে মুক্ত হয়, তার মধ্যে অহংকার থাকে না, কারণ সাহায্য চাচ্ছি আমি। কেউ অহংকারী আল্লাহর কাছে চায় না,
অন্যরা আল্লাহর কাছে, যারা ইমানদার তারা আল্লাহর কাছে চায়। অহংকারীকে এই জন্য আল্লাহ পছন্দ করেন না। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি হয়, কারণ মনে করে যে আমার দাস আমার কাছে চাচ্ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তার কাছে সাহায্য চাই। এই জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাওয়াক্কুলের স্থানটা হচ্ছে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের আগে। কারণ আপনি তাওয়াক্কুল যত বাড়াইতে পারবেন প্রত্যাবর্তন তত সহজ হবে। আল্লাহর কাছে ফিরতে চাচ্ছেন, দেখবেন যে তাওয়াক্কুল না করলে ফিরতে পারতেছেন না, আল্লাহ আপনাকে ওইদিকে সাহায্য করতেছেন না। এই জন্য তাওয়াক্কুল সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য তাওয়াক্কুল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরানে আসছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর যে ব্যক্তি তাওয়াক্কুল করবে বোঝা যাবে তার ইসলামটা শুদ্ধ আছে। দলিল আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা মুসা বললেন ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে একমাত্র তার উপরে তাওয়াক্কুল করো, যাতে করে তোমাদের ইসলামটা যে শুদ্ধ এটার প্রমাণ। আল্লাহর উপর তাওয়াক্কুল না করলে কি হবে এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আগে আমরা বুঝতে পারছি যে তাওয়াক্কুল ছাড়া সত্যিকারের যে সর্বোচ্চ ঈমানের মর্যাদা, সর্বোচ্চ তাওহীদের মর্যাদা, সর্বোচ্চ পুরস্কার পাওয়ার যে সুযোগ তাওয়াক্কুল ছাড়া অর্জিত হবে না। তাওয়াক্কুল, এই জন্য তাওয়াক্কুল করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তাওয়াক্কুল করলে সব চাইতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে 70,000 ব্যক্তি অন্তর্ভুক্ত হবে এবং বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তাহলে আপনি হয়তো বলতে পারেন তাওয়াক্কুল করলে কি আমরা কি কোনো কিছু উপায় অবলম্বন করব না, তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবো? কথা এটা অনেকে আসে যে তাওয়াক্কুল করে আমি আর কিছু করি, আল্লাহর উপর তাওয়াক্কুল, এই জাতীয় কথা করে বসে থাকা তো শরীয়ত বলে নাই। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন গভীর, সাথে সাথে আপনি বিভিন্ন উপায় অবলম্বন করবেন, তবে উপায়ের উপর নির্ভর করবেন না। কথা বুঝছেন? আপনি ধরেন মনে করছেন যে হজে যাবেন, টাকা আছে, টাকা দিয়ে আমি একেবারে সব কিছু করে ফেলবো আশা করে বসে, টাকার উপর নির্ভরতা আসছে, শেষ। টাকা ব্যবহার করবেন কি জন্য? আসবাব এখতিয়ার করবেন, বিমান ধরবেন যাবেন, গাড়ি ধরবেন যাবেন, সমস্যা নাই, কিন্তু এগুলির উপরে নির্ভর করতে পারবেন না। কারণ এগুলি যে আমার কাজে লাগবে এটার উপর কোনো কারণ নাই। কাজে আল্লাহ নাও লাগাইতে পারেন, আমি শত চেষ্টা করলে দেখবেন যে আমি অত যাইতে পারতেছি না। অনেকের অর্থ আছে কিন্তু হজ যাইতে পারেনি, অনেক অর্থ আছে উমরা করতে পারেনি, অনেক অর্থ আছে দ্বীনের কাজে লাগাইতে পারেনি, হারামে লাগিয়ে জীবনটা বরবাদ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে তাওয়াক্কুল অর্থ এইটা নয় যে আপনি আসবাব বা যে সমস্ত কার্যকারণ আছে বা যে সমস্ত উপায় আছে বা যে সমস্ত অবলম্বন শরীয়ত অনুমোদিত আছে এগুলি নিবেন না, এটা উদ্দেশ্য নয়। বরং আপনি শরীয়তের উদ্দেশ্যগুলি নিবেন, আল্লাহর উপর ভরসা করবেন, অন্তরকে আল্লাহর সাথে লাগিয়ে রাখবেন যে আল্লাহ আপনি না চাইলে হবে, আপনি চাইলে হবে না, কিন্তু এর উপর ভরসা করবেন না। প্যারাসিটামল খান না, প্যারাসিটামল খাওয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাথা ব্যথা প্যারাসিটামল খাবো না, হবে না। প্যারাসিটামল খাবেন তো প্যারাসিটামল উপর নির্ভর করবেন না। আল্লাহ যদি কোনো প্যারাসিটামলকে অনুমোদন করে তো প্যারাসিটামল আমার পেটে গিয়ে কাজ করবে, প্যারাসিটামল কাজ করবে না, শত প্যারাসিটামল আবার হজম হয়ে চলে যাবে, কোনো কাজ করবে না। এই জন্য আপনাকে আসবাব ধরবেন, কিন্তু আসবাবের উপর নির্ভর করতে পারবেন না। যেটা কাজ করবে আল্লাহ যদি করায় কাজ করবেন, করবে না। এটা বৈধ হওয়ার কারণে এটা আমি গ্রহণ করতেছি, যদি বৈধ না হইতো এটা আমি গ্রহণ করতাম না। আসেন, এই জন্য অন্তর থেকে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তাওয়াক্কুল হচ্ছে, প্রকৃত তাওয়াক্কুল হচ্ছে এটা যে আপনি আল্লাহর উপর নির্ভর করবেন, শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করবেন, তবে আসবাব ধরা দোষণীয় নয় যতক্ষণ পর্যন্ত এর উপর আপনি আসবাবের উপর নির্ভর না হয়ে যান। আসবাব নির্ভর হয়ে যায় না বেশিরভাগ মানুষ, যে যদি অনেকে বেশিরভাগ আসবাব নির্ভর, জানেন তো অনেকে মনে করে চাকরি করে, যারা পুলিশের চাকরি করে, বুঝাইলাম আর কি, আবার রাগ না করে কেউ, তারা মনে করে যদি আমার বসের কথা না শুনি আমার তো খাবার বন্ধ হয়ে যাবে। আরে বেটা, তোর খাবার তো আল্লাহর ব্যবস্থা করবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার বস্তা হারামেরটা তোমার শোনা যাবে না, হালালটা শোনা যাবে। চাকরি করতে হবে, তোমার রিজিক পাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা নির্ভর করো যে চাকরি দিছে বলে খাচ্ছি না, অমুকে চাকরি দিছে বলে খাচ্ছি না, আল্লাহ তোমার ব্যবস্থা করেছেন চাকরি দিয়ে, আরেকটা দিয়েও আরেকটা ব্যবস্থা করতে পারেন, ব্যবসা দিয়েও করতে পারেন, অন্য কিছু দিয়েও করতে পারেন, এটার উপর নির্ভর করা যাবে না। নির্ভর করলে তুমি আর কি করলে না, আর আল্লাহর উপরে ভরসা করলে না। এমনকি অনেকে বলে আল্লাহ তাওয়াক্কাল আল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, মুখে বলছে, মুখে বললেও কারণ অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে কিন্তু দেখতে হবে।
আমি যে তাওয়াক্কুলের কথা বলছি অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে মুখটা বুকের কথাটা বলছি কিনা, তাহলে মুখের তাওয়াক্কুল গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত অন্তরের থেকে আল্লাহর উপরে নির্ভরতা না আসবে। একমাত্র নির্ভর আল্লাহর উপরে, এটা কাজ করতেও পারে নাও করতে পারে। আমি কোনো ব্যক্তির উপর নির্ভর করবো, এই ব্যক্তি সুপারিশ করতেও পারে নাও করতেও পারে, এই ব্যক্তি সুপারিশ কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, আল্লাহ তাআলা যে কোনো ব্যবস্থা করে দেয় সেটাই হবে। এটা পরীক্ষিত সত্য, প্রত্যেকটি মানুষ দেখবেন জীবনে পরীক্ষিত সত্য। যখনই আপনার খাঁটিভাবে আল্লাহর ভরসা আসছে কাজটা হয়েছে, আর যখনই বলতেছেন আমার অমুক আছে তো অমুক আছে, যখন দেখবেন যে শেষ পর্যন্ত কাজটা হাসিল হয় নাই, কারণ অন্তরে আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, তখন দেখেন যে এই কাজটা সে কুফরি শিরিক করতে চায় ইমানদার, তখন তাকে এই কাজটা হতে দেন না, কারণ সেজন্য ফিরে আসে আল্লাহ সুযোগ দেন। কিন্তু কাফেরের ফাসেকের তাদেরকে হতে দেয় কেন? তাদের হতে দেয় এই জন্য তারা তো আগে থেকেই বরবাদ হয়ে গেছে, তাদেরকে আর তার ইমান রক্ষা করার বিষয়টি নেই। আর ইমানদারকে এই সমস্ত কখনো কখনো আল্লাহ তাআলা তার চাওয়া জিনিসটা দেন না। কেন দেন না? যাতে করে সে আবার ফিরে আসে যে আমার হয়তো কোথাও ভুল হয়েছে, আমি হয়তো আল্লাহর উপর তাওয়াক্কুলটা ঠিক মতো করতে পারি নাই, আল্লাহর উপর ঠিক মতো তাওয়াক্কুল করলে তাহলে আমার কি সমস্যাটা হতো না। তাহলে দেখেন তাওয়াক্কুলের তাহলে জায়গাটা কোন জায়গাটা? আল্লাহর উপর ভরসা করছি, তাওয়াক্কুল কোন জায়গাটায় করতে হবে? আসবাব যখন আসবে, একেবারে কাজটা হওয়ার জন্য সব রকমের অবলম্বন আছে, কাজটা হয়ে যাবে, এই সময় আপনি কার উপর তাওয়াক্কুল করতেছেন আল্লাহ এটা দেখতে চান। এই সময় কি আপনি কোনো ভুলেও কোনো আপনার আসবাবের উপর আপনার কোনো তাওয়াক্কুল আসছে কিনা, নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল আসছে, আসবাবের উপর কোনো নির্ভরতা আসছে কিনা, যে আমার অনেক আছে, আমার কি নেই, আমার হাত কদ্দুর লম্বা আপনি জানেন না, এই জাতীয় কথাবার্তা। যত হাত লম্বাই হোক আল্লাহ তাআলার অধীন, তিনি যতক্ষণ অনুমোদন না করবেন হবে না। হ্যাঁ, শয়তানদের অনেক কিছু হতে দেন, কেন? তারা দুনিয়াতে অনেক রকমের অনেক কিছু করে দুনিয়াতে যা ভাগ বাটোয়ারা করে খেতে থাকুক, কিন্তু ইমানদারকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত, যার প্রকৃত ইমানদার, আল্লাহর উপর সিদকুত তাওয়াক্কুল না আসলে তিনি সাহায্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ না আসছে ততক্ষণ দোয়া করতেইছিলেন। খেয়াল করেছেন? তিনি তো বলতে পারতেন যে আল্লাহর কাছে বলছি, আমাদের এই আছে সে আছে, কিন্তু দেখেন আরেকটা উদাহরণ দেখেন, বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন। হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা কি বলছে? ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন, যখন তোমরা দেখছো যে আমরা অনেক বেশি সংখ্যায় আজ কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না। সাহাবীদের কেউ কেউ বলে বলছে মুসলিমরা, যারা মদিনার মুসলিম, তারা বলেন নতুন ইসলাম গ্রহণ করেছে এই মাত্র মদিনাত মক্কাতে, এরা রওনা হয়েছে রসুলের সাথে যুদ্ধ করবে, এরা তো কিছুই বুঝে না যে ইমানের এখনো পরিপূর্ণ অন্তরের ভিতরে সবকিছু ঢুকে নেই। তারা বলে বসছে যে আজকে আমরা আর এত মানুষ, আমরা এত সাহাবী, আমরা আর হারবো না। কিসের উপর নির্ভর হয়ে গেল? সংখ্যার উপরে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? প্রথম চোটে হারিয়ে দিলেন তাদেরকে। খেয়াল করেছেন? প্রথমে সবাই পালাইলো, আল্লাহ বলছেন যে সবাই পালাইলো, শুধু বাকি রইল কে? রসুল এবং কয়েকজন বাকি রয়েছে, সব পালাই গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মদিনাবাসীরাও পালাইতে আরম্ভ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আব্বাস ডাক দাও, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আপনি ডাক দেন। আব্বাস ডাক দিলেন, হে ইয়া আহলাল মদিনা, ইয়া আল আনসার, ইয়া আল মুহাজিরিন, এভাবে একটা একজন করে ডাকতে আরম্ভ করলেন, অমুক তমুক করে ডাকতে আরম্ভ করলেন। এবার সবাই ফিরে আসছে। রাসূলুল্লাহ এখানে তোমরা কোথায় যাচ্ছ? দূর থেকে আওয়াজ শুনে সবাই আবার ফিরে আসছে, আর রাসূলুল্লাহকে ফিরে আমরা কোথায় যাচ্ছি? মানে এত বেশি আক্রমণের চোট ছিল যে কেউ কারো হুঁশটা খেতে পারে, এমনকি সব পালাইতে আরম্ভ করছে। মাত্র 3-4 জন বেশি। রাসূলুল্লাহ আমি তো পালাই, এমনকি একজন বলছে যে আপনিও রাসূলুল্লাহ পালান, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে মানে নাতি, আরবরা নাতিকে ছেলে বলে, আমি পালাইতে পারি না। যুদ্ধের ময়দান থেকে নবীরা কোনোদিন পালাইতে পারে না, যুদ্ধের ময়দানে থাকতে হবে আমাকে, মৃত্যু হলেও এখানে হবে, আমি এখানে পিছন দিক ফিরে যাওয়ার নবীদের কোনো নিয়ম নাই, আমি আমার রবের উপর ভরসা আছে, তিনি আমাকে বিজয় দিবেন। যখনই আবার তিনি আব্বাস চিৎকার করলেন, আবার সবাই ফিরে আসছে। এবার হচ্ছে কি সিদকুল ইতিমাদ আলাল্লাহ, আল্লাহর ভরসা করে ফিরে আসছে যে মরলে মরবো, আল্লাহই রক্ষা করবেন। এবার আল্লাহ তাআলা তার সাহায্য করছে। তো আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আপনি একান্তভাবে আল্লাহর ভরসা করবেন। কোনো কিছুর উপর আপনার আসবাব অনেক আছে, কোনো আসবাবের উপর ভরসা নেই। আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে বাঁচবেন, এই আল্লাহ যদি আপনাকে সাহায্য করবেন, এটা যদি কোনো একজন মানুষ আসে তখন সত্যিকারের তাওয়াক্কুল হয়। আচ্ছা ধরেন যে ব্যক্তি ক্ষেত খামার করে না, ধান রোপণ করে, আবার অনেক সময় দেখবেন যে ধান লাগাচ্ছে, ধান বুনছে, আপনি কি এই লোককে কিন্তু মনে করেন আল্লাহ দিবে, কারণ সে যতই চেষ্টা করে অনেক সময় দেখবেন যে উঠে নেই। এই যে এই ব্যক্তি দিয়ে আসছে ক্ষেত খামারে, এটা সত্যিকার তাওয়াক্কুল।
কারণ সে কারণ কিছু করতে পারে না, ইচ্ছা করলেও একটার ধরে উঠে দিতে পারবে না, হ্যাঁ ধানের মাথাটা ফাটা দিতে পারবে, হ্যাঁ গমের মাথাটা ফুটে দিতে পারবে, পারবে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এটাকে ফুটাই না দিবেন, ফাটিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত অঙ্কুর উদ্গীরণ করবে না, সুতরাং সে কিছুই পাবে না। এই যে তাওয়াক্কুলটা, সে কাজ করেছে, ক্ষেত রোপণ করেছে, বীজ দিয়েছে, তারপরে সার দিয়েছে, তারপরেও সে আল্লাহর উপর ভরসা করে বসে আছে, আল্লাহ দিলে পাবো। এইটা হচ্ছে তাওয়াক্কুল, যে আমি কাজগুলি করব, ভরসা করব আল্লাহর উপরে, কোনো আসবাবের উপর ভরসা করবো না। সার দিলেও অনেক সময় বেশি হয়ে গেলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেক সময় গোবর দিলে এত বেশি হয়ে যায়, ওই যে পচে গেছে তোমার যে বীজ পচে গেছে, হ্যাঁ তুমি ঠিক মতো কাজটা হয় নাই, তো আবার অনেক সময় পানি এসা নষ্ট করে দেয়, সব ঠিক আছে কিন্তু পানি এসা পুরোটাই নষ্ট করে দিয়েছে। আবার অনেক সময় কুয়াশা নষ্ট করে দেয়। তাহলে আপনি চাইলেও সব রকমের আসবাবের উপর আপনার কাজ হবে না, এটা না। আসবাবকে কাজ করতে দিবে কে? আল্লাহ। তিনি যতক্ষণ পর্যন্ত কাজ করতে না দিবে ততক্ষণ পর্যন্ত সেটা কখনো কার্যে পরিণত হবে না। তাহলে একজন মানুষ কাজ করবে, সাথে কি থাকবে? তাওয়াক্কুল থাকবে, কিন্তু কোনো ক্রমেই আসবাবের দিকে কি করবে না। আর সবব থাকলেও সববের দিকে কখনো নিজেকে নিতে পারে, যে এই কারণ এইটার প্রতি আমি পাগল হয়ে যাই, এটা না। আল্লাহর কাছে সবসময় নিজেকে ন্যস্ত রাখবে। এটা হচ্ছে সত্যিকারের তাওয়াক্কুল, এটা হচ্ছে সত্যিকারের তাওয়াক্কুল। এইটা আমাদের অবলম্বন করতে হবে। তাওয়াক্কুলের দুইটা প্রকার আছে, তাওয়াক্কুলের দুইটা প্রকার আছে। কখন হয়, কিভাবে হয়, এটা বলতে চাচ্ছি। এক প্রকার তাওয়াক্কুল আছে, একজন মানুষের কিছুই করার নেই, কিচ্ছু করার নেই। যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলতেছে, কিছু করার আছে? লাফাইতে পারবে? কিছু করতে পারবে? কার উপর নির্ভর করছে? আল্লাহর উপরে। একান্তভাবে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ তাআলা ঠিকই তাকে সাহায্য করেছেন। এইটার নাম হচ্ছে তাওয়াক্কুল ইত্তিরার। যখন মানুষ একবারে বাধ্যগত হয়ে যায়, তখন একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া তার কোনো আসবাবের গোষ্ঠীও নেই, তার কাছে কোনো আসবাব নাই। এমনকি যখন সাইলেনকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি বলেন আমি আগুনটা নিভেই দেই, আপনাকে উঠেই নিয়ে যাই, বলে তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না। আমার রব আমার অবস্থা জানেন, আমার রব আমার অবস্থা জানেন। আল্লাহ তাআলা ঠিকই তাকে সাহায্য করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে নাতিশীতোষ্ণ হইয়া যাও, ঠান্ডা হও, বেশি ঠান্ডা নয়, আবার শান্তিময় অবস্থা তৈরি করো। কার জন্য? ইব্রাহিমের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের চুলও পড়ে নাই, তার চুলও পড়ে নাই, চুলও পড়ে নাই। কেন? আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন, তো আগুনে তারা কিছুই করতে পারে নাই। এটা আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনা। কেন করেছেন? কারণ তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, এবং ইত্তিরারি তাওয়াক্কুল ছিল। মুসা আলাইহিস সালাম যখন রওনা হয়েছেন, নদী পার হবেন, তাই না? এই সময় যখন নদী মাথায় আসছে, তখন কি বললো? ইন্না আলা মুদরাকুন। কওম বলতেছিল যে মুসা, পিছন দিক থেকে কারা আসতেছে? ফেরাউন গোষ্ঠী আসতেছে, ফেরাউন গোষ্ঠী আসতেছে। মুসা পিছন দিক থেকে ফেরাউন গোষ্ঠী আসতেছে। তিনি কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার রব আমার সাথে আছেন। কিভাবে আছেন? সাহায্যের জন্য আছেন। তিনি অবশ্যই সাহায্য করবেন, তিনি অবশ্যই পথ দেখাবেন আমাকে। আমার রব আমাকে পথ দেখাবেন। তিনি পথ দেখাইছেন। আল্লাহ বলছেন যে জিবরাইল বলছে মারো, হাতে এটা আঘাত করো। আঘাত করলে কি রাস্তা হয়? আমরা 10 বার আঘাত করে রাস্তা হইব না। কিন্তু আল্লাহ তাআলা তার তাওয়াক্কুলের কারণে আল্লাহ তার জন্য রাস্তার ব্যবস্থাপনা করে দিয়েছেন। এবং কি এক একটা 12টা রাস্তা হয়েছে, প্রত্যেকটা 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে পার হয়েছে। আপনি চিন্তা করছেন? মানে এত দ্রুত সিদ্ধান্ত এরকম নয় যে এক রাস্তা দিয়ে পার হইতে গেলে সবাই কিলেকিলি করে মারামারি করে কে আগে যায় না যাবে, পানির ভিতরে একটা হুলস্থুল কাণ্ড ঘটে দিত। আল্লাহ ঠিক 12 রাস্তা করে দিচ্ছেন। তো যে ব্যক্তি আল্লাহর উপরে ইত্তিরারি অবস্থায়, যে অবস্থাটা কি বলে, বাধ্যগত অবস্থা, কিছুই করার নাই, তখন মানুষ বেশিরভাগ সময় আল্লাহর উপর তাওয়াক্কুলটা একেবারে খাঁটি হয়। নৌকা যখন ডুবে যাওয়ার অবস্থা হয়, ঠিক না, তখন কি করে? আল্লাহ আল্লাহ আপনি ছাড়া বাঁচানো উপায় নেই। বুঝলেন না কথাটা? বিমান যখন মাঝে মধ্যে বেশি কি করে, পোল্টি মারে, আল্লাহর উপর সবাই কান্না, আল্লাহ আপনি বাঁচান বলতে থাকে। বুঝছেন তো? এখনো তাই। এই সময় আল্লাহ তাআলাই শুধু তাকে বাঁচায়। যদি বাঁচায় তো আল্লাহ তাআলাই তাকে বাঁচায়। অনেক সময় আপনি মনে করেন শেষ, আর বাঁচার কোনো উপায় নেই, গাড়ি এখনই অ্যাক্সিডেন্ট করবে, দেখবেন যে গাড়ি গাছের লগে লেগে আটকে গেছে, মরে নাই, কিছু হয় নাই, পুরোই বেঁচে গেছে, আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছে। কারণ এই সময় তাওয়াক্কুলটা একদম খাঁটি হয়ে যায়। এই সময় মানুষ কিন্তু, আরবের মুশরিকরা এই সময় শিরিক করতো না, আমাদের সমাজে এই সময় মানুষ শিরিক করে, এই সময় তাওয়াক্কুল বিরোধী কাজ করে। বুঝছেন তো? কিন্তু এই সময় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ কিন্তু তাকে এই সময় অবশ্যই বাঁচাবে। যুগে যুগে নবীদেরকে তিনি এই জাতীয় ইত্তিরার হালাত, বিশেষ কিছুই করার নাই,
খাঁটি তাওয়াক্কুল যখন একজন দেখিয়েছে, আসবাব সেখানে নাই, তখনও আল্লাহ তাআলা সে আসবাব নাই বা আসবাব ছিল কিন্তু অবৈধ আসবাব তিনি এটা গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা তাকে সেটা থেকে বাঁচিয়েছে। এটার নাম হচ্ছে তাহলে কি? তাওয়াক্কুল ইত্তিরারি বা বাধ্যগত অবস্থার তাওয়াক্কুল। আরেকটা তাওয়াক্কুল হচ্ছে তাওয়াক্কুল, সেটা হচ্ছে তাওয়াক্কুল এখতিয়ারি। অর্থাৎ কি? আমি ইচ্ছাকৃত তাওয়াক্কুল পছন্দ আছে, অর্থাৎ আমি নিতেও পারি নাও নিতে পারি, এই অবস্থায় এত বাধ্যগত না। ধরেন আপনার চাকরি পাওয়া কি বাধ্যতামূলক? চাকরি তো বাধ্যতামূলক না, আপনি ইচ্ছা করে নিচ্ছেন। বিপদে পড়ে আসেন না, মরে যাচ্ছেন না, এরকম না। তো আপনি চাকরির জন্য কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। ব্যবসা উন্নতি করার জন্য কারো ভরসা করবেন? আল্লাহর উপর। অথচ আমরা ব্যবসা উন্নতি করার জন্য মহিলা একটা আয়না তার দিয়ে অ্যাড দেয়, দেখেন না আপনারা? উদ্বোধন করার জন্য, অথবা উদ্বোধন করার জন্য কোনো শয়তান ওই যে তথাকথিত নায়ক নায়িকারা আইনে উদ্বোধন করাচ্ছে। তারপর মনে করছে এটা দিয়ে কি হয়েছে, তার এই আসলে ভরসা। তার এতদিন কে ছিল? প্রথম যখন তুমি ব্যবসা শুরু করছিলা তখন কে সাহায্য করছে তোমারে? এখন তোমার নায়ক নায়িকা আনতে হবে কেন? এটা হচ্ছে তাওয়াক্কুলের অভাব। আল্লাহর উপরে হুসনুল তাওয়াক্কুল নাই, এই জন্য মনে করতেছে হারাম দিয়ে সে এটা শুরু করতে হবে, বুঝছেন তো? যদি কোনো আপনি এখতিয়ারি যে জায়গা আছে, ইচ্ছা করে নেয়া না নেয়ার বিষয় আছে যে আমি এই কাজটা করব কি করব না, তখন আপনার তাওয়াক্কুলের তিন অবস্থা হইতে পারে। যদি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, কিন্তু সবব যেটা ধরছেন, মাধ্যম যেটা ধরছেন, বা কারণ যেটা ধরছেন, উপকরণ যেটা ধরছেন, এটা যদি হারাম হয়, এটা যদি ধরা ওয়াজিব এরকম হয়। ওয়াজিব হচ্ছে কেমন? ধরেন একজন মানুষ বিপদে আছে, কি করলো? যে কাজটা করে যেন সদকা দিলে আল্লাহ তাআলা আমার কাজটা উদ্ধার হবে, হাদিসে আছে এই জন্য, তাই না? যে সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সদকা কি করে? বালা মুসিবত দূর করে, ওমরের মধ্যে, জীবনের মধ্যে বাড়ায়। তেমন সালাহ রাহিমিকে আত্মীয়তার সম্পর্ক তৈরি করলেন। যেমন আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, যেমন 2 রাকাত নামাজ পড়ে কি করলেন? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইলেন। অথবা ধরেন আপনি আল্লাহর কাছে আল্লাহর নেক ওসিলা কি নাম ও গুণের ওসিলা দিয়ে চাইলেন। এগুলি তো চাইতে নির্দেশ দেওয়া হয়েছে, তাই না? তাহলে নির্দেশ দেওয়া জিনিস যদি হয়, আপনার এই আসবাবগুলি যদি নির্দেশিত বিষয় হয়, শরীয়ত অনুমোদিত বিষয় এবং নির্দেশিত বিষয় হয়, তাহলে এগুলি দ্বারা ওয়াজিব। এগুলি করা কি ওয়াজিব? কেন? এগুলি থেকে মুখ ফিরিয়ে থাকার কোনো কারণ নাই। কারণ আপনাকে আল্লাহ তাআলা কাজটা দিছে, মাধ্যমটাও দিছে, বৈধ দিছে, এবং কাজটা করার জন্য সুযোগ দিছে, এবং শরীয়তে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেন করে। তা আপনি কাজটাও করবেন আল্লাহর কাছে, আল্লাহর ভরসা করে, আর মাধ্যম যেগুলি আল্লাহ বলছে করতে এগুলি করবেন। আল্লাহ বলছে বলেই করতেছিল, করতাম না। খেয়াল করেন, আল্লাহ বলছে করতে, আমাকে এগুলি করলে আল্লাহ তাআলা আমার উমর বাড়িয়ে দিবেন, আমার বিপদ দূর করে দিবেন, হাদিস যেভাবে আছে সেভাবে করছেন। তারপরে আল্লাহর ভরসাতে কমার নাই যে আল্লাহ তুমি বলছো বলেই করছি, তুমি ছাড়া কেউ কিন্তু আমাকে উদ্ধার করতে পারবে না। তাহলে এইটা করাটা তখন কি হয়েছে? এখতিয়ারি জিনিস হয়, তখন এটা ওয়াজিব হয়ে যায় যে আপনি মাধ্যমটা ধরবেন। বুঝলেন না কথাটা? 2 রাকাত নামাজ পড়া কোনো বিপদে পড়লে, আমি আবার বলছি সলাতুল হাজা নাম দিচ্ছি না, সলাত হাজা বলতে কোনো কাম নাই। এমনিতেই যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাই যা হাজাবু আমরুন কামা ইলা সালাহ, যখন বিপদ আপদ বেড়ে যায় 2 রাকাত নামাজ পড়তেন। কেন? এর ওসিলা দিয়ে দোয়া করবেন। আর এটা নয় যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়বো, আপনি আমাকে কাজটা যদি উদ্ধার করা হয়, এটা এই ঠেক ধরা জায়েজ নাই। আগে করে ফেলবেন, ন্যাক একটা আমল করে ন্যাক আমল ওসিলা দিয়ে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন, তিনি সালাত আদায় করতেন, দান করতেন, এইভাবে তিনি আল্লাহর কাছে আল্লাহ তাআলার নাম ও গুণ ওসিলা দিয়ে দোয়া করতেন। তাহলে এগুলিতেও আপনিও সিলা রাহমি করবেন। এগুলির মাধ্যমে যেটা আল্লাহর বৈধ এবং নির্দেশিত মাধ্যম যেগুলি, এগুলি ধরবেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। এই ধরাটা ওয়াজিব, এটাতে কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে যে হারাম ওসিলা, বুঝছেন তো? একটু আগে উদাহরণ দিয়েছিলাম। হারাম ওসিলা হচ্ছে আল্লাহর কাজটার জন্য আপনি কাজটা একেবারে বাধ্যগত অবস্থান, আপনি ইচ্ছা করে চাকরিতে যাবেন, হারাম ওসিলা কি দিচ্ছেন? ঘুষ। বুঝছেন না কথাটা? ঘুষ দিলেন। অথবা হারাম ওসিলা কি দিলেন? যে কাউকে কোনো শরীয়ত নিষিদ্ধ কাজে সহযোগিতা করলেন, সহযোগিতা তাকে, সেজন্য আপনারা সহযোগিতা করে। বুঝলেন তো? এই জাতীয় হারাম ওসিলা হইলে এই জাতীয় আসবাব ধরাটাও হারাম, তাওয়াক্কুলের নামগন্ধ সেখানে থাকলো না। কারণ আল্লাহর উপর আপনার কোনো তাওয়াক্কুল নাই, কারণ এই জন্য আপনি হারামের দিকে চলে গেছেন। বর্তমানে অনেকেই বলে, যখন আমরা বলি যে আপনি ঘুষ দিয়েন না চাকরি নেওয়ার ক্ষেত্রে,
তখন বলে যে চাকরি নেওয়ার পরে তবে ইস্তেগফার করে ফেললো। মানে কত শয়তানের চিন্তা করে দেখছেন, মানে সে আল্লাহর উপর ভরসা নেই, এখন ঘুষ দিয়ে চাকরি হবে এই ভরসা সে আছে। এইটা শরীয়তে অনুমোদিত না। আপনি অবশ্যই আল্লাহর উপর ভরসা করুন, কারণ ঘুষ দিয়ে একটা হারাম, হারাম নিয়ে হারাম মাধ্যমকে আপনি কখনো তাওয়াক্কুলের কারণ হিসেবে ধরতে পারবেন না। তাওয়াক্কুল অর্থই হচ্ছে আল্লাহর ভরসা করবেন আর হারামটা ধরতে পারবেন না। হারাম যদি হয় সেটা ধরা যাবে না। 3 নম্বর একটা আছে হালাল, বৈধ, কিন্তু ওয়াজিব না। ইচ্ছা করলে আপনি করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, এমন অবস্থা। তখন দেখবেন যে আমি যদি কোনো, খেয়াল করবেন তখন দুটো অবস্থা কি, আমি যদি কোনো আল্লাহর ভরসা করার সাথে সাথে হালাল ওসিটা নেই আর হালাল ওসিলাটা নেই, তখন কি আমার তাওয়াক্কুল কমে যাবে কিনা? ধরেন কি আপনি চাকরির দরকার, আপনি মন্ত্রী সাহেবের কাছে গেছেন। এই যে মন্ত্রী সাহেবের কাছে যাওয়া, যার বলা না যায় না, এটা বলতে পারে আমার একটু সুপারিশ করেন, কিন্তু দেখতে হবে ওনার কাছে বলার কারণে পরবর্তীতে আমার মনে হবে যে মন্ত্রী সাহেবের চাকরিটা দিচ্ছে, তাহলে কিন্তু যাওয়া যাবে না। আল্লাহ দিছে বলতে আমার ভিতরে থাকবে কিনা। আর যদি কোনো তার কাছে যাওয়ার পরেও আমার কোনো পরিবর্তন হবে না, আমার বিশ্বাস আছে, সেটা কি যে আমি শুধু আল্লাহর বৈধ হিসাবে অনুমোদন করে কেউ সুপারিশ করবে, সুপারিশ করতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুপারিশ করো, ইশফাউ তুজারু, ভালো কাজে তোমরা সুপারিশ করো, তোমরা কিভাবে সওয়াব পাবে। তো ভালো কাজে সুপারিশ হিসেবে তার কাছে যাচ্ছি, সে চাইলেও আমার চাকরি দিতে পারবে না, সে বাবাও তার কেউ দিতে পারবে না, আল্লাহ যদি মঞ্জুর না করে কিছু হবে না, তখন সেখানে যাওয়াটা তার জন্য উত্তম। কারণ সে ভালো, তার তাওয়াক্কুল ঠিক রেখেছে, তার আসবাবের উপর নির্ভর করে নাই, এবং আসবাবের সাথে তার কারণে, আসবাবের স্বভাবের কারণে, স্বভাব ধরার কারণে, অর্থাৎ যে মাধ্যম ধরার কারণে তার তাওয়াক্কুলের উপর কোনো আঘাত আসে নাই। তাওয়াক্কুলের উপর আঘাত আসলে সেটা হারাম হয়ে যাবে। তাওয়াক্কুলের আঘাত না আসলে যদি এইভাবে সারা যায়, তোর বৈধতা নেওয়ার জায়েজ আছে। কথা বুঝছেন? বৈধ কাজটা নেওয়ার জায়েজ আছে। এই জন্য আমরা বলি চাকরির জন্য ধরেন কি লাগে, সার্টিফিকেট লাগে না? সার্টিফিকেট লাগে না? সার্টিফিকেট লাগে। তো চাকরির জন্য সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট অর্জন করা কি বৈধ? বৈধ জিনিস না। আপনি চাকরি না করলে কি হবে, তো মরে যাচ্ছেন না, তো অন্য কিছু ব্যবসা করে খেতে পারেন, কিন্তু চাকরির জন্য সার্টিফিকেট থাকাটা বৈধ কাজ। কিন্তু আপনি সার্টিফিকেট নির্ভরশীল হয়ে গেলে তাওয়াক্কুল বৃদ্ধি হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? কিন্তু সার্টিফিকেট যদি কোনো এমন এটা আমাকে আগায় দিবে, চাকরি আল্লাহ দিবে, দিতেও পারে নাও দিতে পারে। দিলে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেও খুশি, না দিলেও আমি খুশি, আল্লাহ দিবেন, এই সার্টিফিকেট আমার কিছু করবে না। তাহলে আপনি কি হচ্ছেন, আল্লাহর উপরে নির্ভর করে কাজটা, হালাল কাজটা করতেছেন। আর যখন আপনি বলেন চাকরি আছে আমার ঠেকাবে কে, তাহলে সেটা কি, সেটা হবে আপনি আসবাবটাকে তাওয়াক্কুলের উপরে গুরুত্ব দিচ্ছেন, সেটা আর গ্রহণযোগ্য হবে না। কথা বুঝছেন তো? এই জন্য আপনাদের 3টা ভাগকে আমাদের জানতে, 3টা ভাগ করেছে, বুঝছেন তো? প্রথমে 2টা ভাগ, একটা হলো এত্তরারি হালাতে, বাধ্যগত হালাতে আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া কিছু করারও থাকে না, তখন সেটা আল্লাহ তাআলা যে ব্যক্তি ওই সময় আল্লাহকে একান্তভাবে ডাকবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ। এটা 1 নম্বর অবস্থা। দ্বিতীয় অবস্থা হইল যে ব্যক্তি বাধ্যগতরা ইচ্ছা করে যাবে, সে কোনো কাজ উদ্ধার করবে, কোনো কাজ গ্রহণ করবে, এখন তার 3 অবস্থা হইতে পারে। সেটা কি, এই কাজটা গ্রহণ করতে গিয়ে যে মাধ্যমটা নিচ্ছে, মাধ্যমটা হারাম না ওয়াজিব না জায়েজ। যদি ওয়াজিব জিনিস হয় তাহলে অবশ্যই গ্রহণ করবে, এটাকে বাদ দিবে না। কেমন? যেমন আপনি একটা বিদ্যা জানবেন যাতে করে চাকরি করতে পারেন, কথার কথা, কিন্তু যদি কোনো এটা হারাম হয়ে যায়, এটা নিতে পারবেন না, হারাম হয়ে যায়, এটা নিতে পারবেন না। আর যদি কোনো এটা জায়েজ পর্যায়ে আছে, তখন দেখবেন এটা নিলে আমার তাওয়াক্কুল কমে যায় কিনা। যদি তাওয়াক্কুল কমে যায়, নিবেন না। তাওয়াক্কুল কমে যায় না, বরং আমি আল্লাহর তাওয়াক্কুল ঠিক রাখতে পারবো, এটা নিলেও, তাহলে এটা আপনি নিতে, এই আসবাব এখতিয়ার করতে পারবেন। এই কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তাহলে তাওয়াক্কুলের এই প্রকারগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, তাওয়াক্কুল এই হিসেবে এতক্ষণ প্রকরণ বলছি, কিন্তু দুনিয়া এবং দ্বীনের দিক থেকে, হ্যাঁ, দুনিয়া অর্জন এবং দ্বীন অর্জন দুইটা আছে না? এই 2 দিক থেকে তাওয়াক্কুলের 2 ভাগ আছে। এক ভাগ হচ্ছে আপনি দুনিয়ার বিভিন্ন উপকার করতে চান বা অপকার অর্জন করতে, অপকার দূর করতে চান, এই জন্য তাওয়াক্কুল করছেন। কি জন্য? আল্লাহর উপরে, যে আল্লাহর তাওয়াক্কুল করছি এই জন্য যে কোনো দুনিয়ার কোনো জিনিস আমি পাবো, হ্যাঁ, অথবা কোনো বিপদ থেকে আমি উদ্ধার লাভ করব। আরেকটা হচ্ছে তাওয়াক্কুল করছি যে আল্লাহ যেটা সন্তুষ্ট সেটা লাভ করার জন্য, যেমন আপনি মসজিদে আসার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। আরেকটা হলো আপনি তাওয়াক্কুল করছেন যে আমি যদি চাকরিটা পাই, ভালো কাজ করতে পারবো, খারাপ কাজ দূরে থাকবো। এই দুইটা জিনিস, দুনিয়া পাওয়া আর দিন, আল্লাহ যেটা মহব্বত করে এটা পাওয়ার জন্য উভয়ের জন্য তাওয়াক্কুল হয়, উভয়ের জন্য তাওয়াক্কুল হয়। উভয় তাওয়াক্কুলের মধ্যে বিশাল ব্যবধান আছে।
যেই ব্যক্তি দ্বিতীয়টা সুন্দরভাবে করতে পারবে আল্লাহ তাআলা প্রথমটা তার জন্য সহজ করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কাজগুলি বা আল্লাহ সন্তুষ্টিতে গুরুত্ব বেশি দিবে, আল্লাহ তাআলা দুনিয়ার কাজগুলো তার জন্য সহজ করে দিবেন। কথা বুঝছেন তো? যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখিরাত লাভের জন্য চেষ্টা করে থাকবে, আল্লাহ সন্তুষ্টি বিধানের চেষ্টা থাকবে, আল্লাহ তার উপরে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে দিবেন। এটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ দুনিয়ার জন্য মানে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া ত্যাগ করবে, আল্লাহ তার জন্য দুনিয়ার মানুষকে খুশি করা তার উপরে। এটা হাদিস আছে সরাসরি। আর যে ব্যক্তি দুনিয়ার আখিরাত আল্লাহর সন্তুষ্টির বিধান চিন্তা না করে মানুষকে সন্তুষ্ট করতেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মানুষদের তার উপরে বিরক্ত করে দিবে, তার উপরে সন্তুষ্ট করবে। এটা হাদিসে আছে। বোঝা গেল যে এই জায়গাতে এসে আপনাকে দেখতে হবে যে আমি প্রাধান্য কোনটাকে বেশি দিব, আমি কোনটাকে প্রাধান্য দেব। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দেব দুনিয়ার লাভ অর্জনের চেয়ে, দুনিয়ার লাভ অর্জনের চেয়ে। তাহলে আল্লাহ তাআলা তার সন্তুষ্ট হলে আমাকে ওইটার ব্যবস্থাও করে দিবে, ওইটার ব্যবস্থাও করে দিবে। এই জন্য যদি আপনি ঈমান, ইয়াকিন, জিহাদ, দাওয়াতে আপনি ব্যস্ত থাকেন, আপনি একেবারে অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবে। দেখবেন অনেক বড় লোক আছে, আমি অনেককেই জানি, তারা এমন এমন রোগে আক্রান্ত, তাদেরকে কোথায় যেতে হয়? ওই যে বুমেনগ্রাদ, ওই তো ইন্ডিয়ার অমুক জায়গায়, ওই সিঙ্গাপুর, ব্যাংকক, কেমন কি জন্য আর বলে না, রোগের জ্বালায় টাকা যা রোজগার করে সব রোগের জ্বালা দিচ্ছে। আর অনেক হুজুর আছে, তিনি এত বড় সমস্যায় নাই, ইমামতি করতেছে, আল্লাহর দিন নিয়ে আছে, দেখবেন আল্লাহ তাআলা তারাও সারাচ্ছে, তারও ওই বুমেনগ্রাদ নিয়ে যাওয়ার দরকার হয় নাই, তারও মুখে যাওয়ার নিয়ে বুঝেন নাই, কারণ আল্লাহ তাআলা তার জন্য বিপদটা কমিয়ে দিচ্ছেন। কেন? তা তো আল্লাহর কাজে আছে ব্যস্ত। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ন্যাক কাজের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তাকে অন্য দিক থেকে তাকে সে দুনিয়াটা পোষায় দেন। আর যে ব্যক্তি দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেও দুনিয়াটা অর্জনের উপর তাওয়াক্কুল করতেছে, দেখবেন যে সেটা না যায়, আমি বলছি না, কিন্তু সেটা সে এই জায়গাতে এসে হেরে যাবে। তাকে অন্য কাজে সব সময় কি থাকবে? ব্যস্ত থাকতে হবে, এটাতে ব্যস্ত, ওইটাতে ব্যস্ত, ওইটাতে ব্যস্ত, ওইটাতে ব্যস্ত, সে দিনের কাজে আর সময় পাচ্ছে না। যদি আপনি দিনের কাজে ব্যস্ত থাকতেন, হ্যাঁ, সাথে এটাকে প্রাধান্য দিতেন, অন্য কাজ থাকবে দুনিয়া চলার মতো, তাহলে দেখবেন যে আপনার অন্য কাজের মধ্যে আল্লাহ মানে এমন অবস্থা তৈরি করেছে আপনি ওইখানে আর ব্যস্ত থাকতেছেন না। সন্তান আপনার শান্তিতে আছে, আপনার বউ বাচ্চা শান্তিতে আছে, সন্তান পড়ালেখা করতেছে, আপনি এত দৌড়াইতে হচ্ছে না। আবার যারা এই বিপদে আছে, দুনিয়াতে এটা করবে এটা করবে, তারা কিসে পড়ায় সন্তানরা জানেন তো? কিসে পড়ায়? বেশিরভাগ সন্তানরা কিসে পড়ায়? ওই যে ইংলিশ মিডিয়াম, ওই বড় বড় ইয়াতে, ওইটার টাকা অর্জন করতেও একটা খবর আছে। টিউশন ফি দিতে, আমি একজন টিউশন ফি কত কয়, তো 5 লাখ টাকা। আর টিউশন ফি আপনি 5 লাখ টাকা দেন, 5 লাখ টাকা আমার 4টা পড়াইতে খরচ হয় নাই, এত টাকা খরচ হয় না আমার। তো আপনি টিউশন ফি দিয়েছেন 5 লাখ টাকা, ঘটনা কি? ফলান পারে না, টারে নাম কি করবো, লজ্জার বিষয় আছে, বুঝেন না কথাটা? বড় লোকের ফলান বেশিরভাগই আলাদা করে দূর আলো মুখানে পড়ে বলে, কিন্তু এরা যে পড়ে না, জোর করে এটার ভিতরে নাকে মুখে গিলেছে, ওর ব্যাডের ভিতরে বিদ্যা ঢুকতেছে না, কারণ তা সে তো কি পেয়ে আসছে, অর্থের যে স্বাদ পাইছে, গন্ধ পাইছে, সে আর কিন্তু পড়তে চাইবে না। দুটো একটা বিপরীত, পড়ালেখার চেয়ে বিপরীত। তারপরে এমন জিনিস পড়াবে যে জিনিস দুনিয়াতে কোনো দিনের কোনো কাজে লাগবে না, শুধু দুনিয়ার কাজেই লাগবে। তারা যা যা পড়ে এগুলো দেখবেন দিনের কোনো কাজে লাগে না। আলহামদুলিল্লাহ অনেক এই সন্তানগুলি অনেকে আবার ফিরে আসে দিনের দিকে, আমি এটা দোষ দিচ্ছি না। অনেকে তারা বুঝতে পারে যে বাবা মা যেটা করতেছে এটা শান্তির নয়, তারা নিজেরা বুঝে আবার দিনের দিকে ফিরে আসে। এটা আমি দেখেছি, অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ, অনেক বড় বললাম দিনের দিকে ফিরে আসছে। বাবা মার দুঃখ আমার মনে আছে, একবার গত আমলের কথা বলতেছি, একজন এসে আমাকে ধরছে যে শেখ বড় বিপদে আছে। কি বিপদ? আমি তো অমুক এই আইজিপির ছেলের সাথে আমার একটা সম্পর্ক ভালো ছিল, তো একদিন কথায় কথা তারে দিনের দাওয়াত দিছিস, মাশাআল্লাহ ভালো হয়ে গেছে, দিন নামাজ কলমা পড়ে, হারাম টারাম ধরে টরে না। এখন তার বাবা মহা চিন্তে আছে, ছেলে তো আমার নষ্ট হয়ে গেল, উল্টো হয়ে গেছে আর কি, ছেলে খারাপ হয়ে গেল। এখন আমাকে ধরতেছে, তুমি আমার ছেলে নষ্ট করে দিচ্ছ, তুমি এদিকে আসবে না। আমি আর আসবো না বলছি, কিন্তু এরপরও আমার ভয় আছে, কখন ধরে নিয়ে উঠে ফেলে, তো তুই নষ্ট করতে আমার ফোলা হয় না, আমার ফোলা হয় না। এখন আনন্দের দিন, এগুলো আনন্দ না করে মসজিদে কেন যায়? আউযুবিল্লাহ। মানে এরা কিন্তু বুঝেই না যে সন্তানরা বুঝে গেছে, তোরা বুঝিস নাই, সন্তানরা বুঝে গেছে যে এটার মধ্যে আনন্দ নাই, টাকা পয়সার মধ্যে আনন্দ নাই, এটা বুঝে, কারণ তোদের ঘরের ভিতরে আনন্দ নেই, সন্তানরা বুঝতে পারছে, এই জন্য তারা ওখান থেকে ঘুরে আসছে, আর তোরা এখনো ওইটার ভিতরে পড়ে আসিস। আল্লাহ কুল্লি হাল, আমরা যেটা বলতে চাচ্ছি যে যে ব্যক্তি দুনিয়া অর্জনের চেষ্টায় থাকবে,
দুনিয়া অর্জন তো নাজায়েজ বলছি না আমরা, কিন্তু দুনিয়া অর্জনের চেষ্টা আল্লাহর উপর তাওয়াক্কুল আমি অর্জন করি, এটার চেয়ে দ্বীনের কাজের মধ্যে যে ব্যক্তি ব্যস্ত থাকবে আল্লাহর উপর ভরসা করে, তার দুনিয়াটা অর্জনের ব্যাপারটা আল্লাহ সহজ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু দ্বিতীয় তার এই জন্য সবচেয়ে বড় তাওয়াক্কুল হচ্ছে এটা, সবচেয়ে বড় তাওয়াক্কুল হচ্ছে এটা যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব হেদায়েত লাভের জন্য, হেদায়েত মানুষকে দেওয়ার জন্য, দাওয়াতের জন্য, তাওহীদের জন্য, রাসূল অনুসরণ করার জন্য, বাতিলের বিরুদ্ধে কথা কলম ধরার জন্য, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এগুলি সবগুলি যখন আমি সত্যিকারের তাওয়াক্কুল করতে পারবো আল্লাহর উপরে, তখন আমি হব শ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? এত তাওয়াক্কুল দেখেন আপনি, তিনি কারে পাঠাইছে? রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মৌতার যুদ্ধে পাঠাচ্ছে কাকে? 3000 সেনাবাহিনী। ওদের কত হাজার? হ্যাঁ, 2 লক্ষ। আপনি চিন্তা করে পারছেন কোথার সাথে কি? মানে একটা যুদ্ধে, মৌতার যুদ্ধ কত মানুষ? 3000 মানুষ মাত্র। আর ওখানে কত? তাবুকের যুদ্ধে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে। ওরা আসে নাই ভয়, ওরা যুদ্ধ করতে আসে নাই ভয়, তারা জানতো যে রাসূল হক নবী, এই জন্য আসে নাই, এটা ভয় আসে নাই। কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন রাসূল যে বের হয়েছে এই সময়ে তাওয়াক্কুল কত বেশি থাকতে পারে? ওই জন্য আল্লাহর কাজে যদি কোনো আপনি ব্যস্ত থাকেন, তাওয়াক্কুল কত বেশি পরিমাণে বাড়বে আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য দুনিয়ার কাজে ব্যস্ত থাকলে তাওয়াক্কুল আপনার কমতে থাকবে, আল্লাহর কাজে ব্যস্ত থাকলে আপনার তাওয়াক্কুল অবশ্যই বেড়ে যাবে। এই জন্য বান্দার তাওহীদ যত বেশি হবে, তাওয়াক্কুল তত বেশি হবে। সবচেয়ে বড় তাওহীদের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাওয়াক্কুল সবচেয়ে বেশি ছিল। উহুদের যুদ্ধের পরে খেয়াল করেন, যখন মুসলিমদের অবস্থা খুবই খারাপ ছিল না? খুবই খারাপ ছিল। কিরকম? মুসলিমরা এখানে পড়ছে, এখানে রক্তাক্ত অবস্থা। এমন সময় তাদেরকে জানানো হলো যে এরা আবার ফিরে আসছে। কারা? মক্কাবাসীরা। তখন তারা কি বলল? হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, যখন আল্লাহর উপরে খাঁটি তাওয়াক্কুল করছে, যারা ওখানে ছিল তারা কি করছিল? যে সময় উহুদের যুদ্ধে যা গনিমত টনিমত পাইছিল এগুলি নিয়ে ওখানে রাখছিল। হামরাউল আসাদ, মদিনার ঠিক দক্ষিণ পাশে, মদিনার দক্ষিণ পাশে 10-12 কিলোমিটার দূরে। আমি ওখানে গেছিলাম একবার, রাতের বেলা গেছিলাম দেখতে। তো ওখানে গেছিলাম, এখানে বসে ওরা বসে আসছিল কি জন্য? এখানে আসার পরে তাদের শয়তানে মনে করে দিছে আবু বকরকে মারতে পারো নাই, উমরকে মারতে পারো নাই, মোহাম্মদকে মারতে পারো নাই, তো তোমরা কারে মারছো? বুঝছেন না? তোমরা এখন যদি যাও ওদেরকে আবার 12 করে মারতে পারবে। শয়তানে তাদের মনের ভিতরে এটা উঠাই দিচ্ছে। বুঝছেন তো? এটা উঠাই দেওয়ার পরে শয়তান এটা উঠে দেওয়ার, তারা আবার দৌড়াচ্ছে যে এবারে মারবো। কিন্তু তাদের কাছে আরেকজন আয়েশা বললো যে ওদের কাছ থেকে যে এবারে মুসলিমরা যেভাবে রওনা হয়েছে তোমাদের একদম শেষ করে দিবে। এই কথা শুনে তারা যা জমাইছিল এগুলি ফালাই দৌড়তেছে। আল্লাহ তাআলা বলছেন ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন। শেষে মুসলিমদের কি হয়েছে? পরাজয় অবস্থা কিসে পরিণত হইল? জয়ে পরিণত হয়ে গেল। কারণ আল্লাহর উপর সিদকুত তাওয়াক্কুল তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আবার যখন দেখেন মুসলিমরা যখন তাওয়াক্কুল করলো কিসের উপরে? যে পালিয়ে গেছে, এখন আমাদের গনিমতের মাল নেওয়ার দরকার, সেখানে কিন্তু তাদের বিপর্যয় আসছে। কারণ তাওয়াক্কুলের অভাব এখানে দেখা গিয়েছিল। এই জন্য তাওয়াক্কুল যেখানে পূর্ণতা পাবে সেখানে তাওহীদ পূর্ণতা পায়, অর্থাৎ তাওহীদের পূর্ণতা পায়, তাওয়াক্কুল পূর্ণতা পায়, এবং সেখানে সবচেয়ে বেশি উপকৃত হয় ইমানদাররা। ইমানদারের উপকার কখনো অনেকেই বুঝতে পারে না, যে তখন বুঝতে পারে যখন কাজটা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গর্তের ভিতরে ছিলেন, কোন গর্ত? না, আমি বলতেছি ওই সাউর, আবু বকরের সাথে সাউর। তখন কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 2 জন। না, সাউরগিরি গুহার মধ্যে বলছিলাম। হ্যাঁ, সাউর, এরা না হয়তো একা ছিলেন তিনি। হ্যাঁ, 2 জন ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন, এরা সব কি? বহু মানুষ। এরা যদি দেখে ফেলে আমাদেরকে, নিচের দিকে তাকাইলেই দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর মাদ্দান্নু বিসনাইনি সালিস আল্লাহু সালিসুহুমা। 2 জনের ভাগ তোমার কি ধারণা যাদের 3য় জন আল্লাহ তাআলা আছেন? তাওয়াক্কুল কত শক্তিশালী হলে এটা বলতে পারে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তারা কিছুই দেখতে পায় নাই, তারা চলে গেছে। কোরআনেই আছে ইযাকুল সাহাবী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ। সূরা তাওবাতে আছে ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ।
ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইয়াসনানি ইযহুমা ফিল গার, ইযহুমা ফিল গার, গর্তের ভিতরে যখন দুজনে ছিল। ইজ ইয়াকুলু সাহাবিলা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আবু বকর আল্লাহ সাকিনা নাযিল করলেন, তিনি চুপ মেরে গেলেন। রাসূলের উপর সাকিনা ছিলই, আবু বকর উপর সাকিনা নাযিল করলেন যে চুপ থাকো। রাসূল যেহেতু বলছে এটা হবেই, আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল হইলে সুরাকা কি করছেন, পিছনে দৌড়াচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করছেন। কি জন্য? ধরার জন্য দুজনকে ধরে দিলে এত এত উট পাবে, মক্কাবাসীদের ঘোষণা 50টা উট 100টা উট পাবে। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ সুরাকা আসতেছে, আসতে দাও। রাসূল বদদুয়া করলেন, সঙ্গে সঙ্গে সুরাকা পা তার বাহনের পা মাটিতে ডুবে গেল। এখন তো সে নিজেই বিপদে আছে, কারণ এখন তো আবু বকর এমনি হাত দিয়ে দিলেই মরে যাবে, কারণ যে বাহন না থাকলে যুদ্ধ করবে কি করে। দোয়া করেন আপনি আমার বাহন এটা যেন উঠে যায়, আমি এই দিক সামাল দিয়ে দিব। রাসূল দোয়া করছেন, পা উঠাইতে পারছে কে? বাহন। এবং সে যে এদিকে যাওয়া বলছে, এদিকে আমি তোমাদের কাজ সেরাই বলছি, এদিকে নাই, ওইদিকে দেখো, ওইদিকে না ওইদিকে দেখো। তারপর তিনি এসে পরে ইসলাম গ্রহণ করছেন। এটা কেন হয়েছে? আল্লাহর উপর হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মিনাল মুতাওয়াক্কিলিনের সেরা যারা, তাদের মধ্যে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওয়াক্কুলের জন্য পুরস্কার রয়েছে, এই তাওয়াক্কুল প্রকৃত পুরস্কার রয়েছে। এই জন্য তাওয়াক্কুল হচ্ছে ইবাদা কালবিয়া, অন্তরের বিষয়, বাইরে বলার বিষয় না। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি, এটা কিন্তু অনেক সময় মুখে বলে কি জন্য? বোঝানোর জন্য, অহংকার করার জন্য। আমার তাওয়াক্কুল অনেক বেশি, পীরগিরি দেখানোর জন্য। তাওয়াক্কুল অন্তরের বিষয়, কেউ জানে না অন্তরের বিষয়, কেউ বাইরে বুঝতে পারে না। তবে কেউ যদি আল্লাহ ছাড়া, যেই জিনিসে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে, এগুলো অন্য কারো উপরে তাওয়াক্কুল করে, সেটা কি হবে? শিরকে আকবর হবে। বুঝছেন কিনা? কেউ যদি বলে যে আমি কবর উপর তাওয়াক্কুল করলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, কি হবে? শিরকে আকবর। এখানে কোনো কিছু করার দরকার, এখানে সোজা কথাই যেটা মানুষ করতে পারে না, আর যেটা করতে পারে তার উপর নির্ভর করলে শিরকে আসগর হবে। বুঝছেন কিনা? আপনি মনে করছেন যে মন্ত্রী সাহেব আমার কি, এমপি সাহেব আমার ছেলে চাকরি দিতে পারে। আপনি এই যে চাকরি দিতে পারে, সেটা আসলে তার ক্ষমতা দিতে পারে, তার একটা চাকরি, কিন্তু আপনি তার উপর নির্ভর করছেন, সঙ্গে সঙ্গে শিরকে আসগর হয়েছে। আল্লাহ দিছে মনে করলে, আর যদি মনে করেন সেই দিছে, তাহলে কি হয়ে যাবে? আকবর হয়ে যাবে। আবার কথা বুঝছো তো? তাহলে বোঝা গেল যে শিরকে আসগর বা আকবরের নিচে নাই। আল্লাহ ছাড়া কারোর উপর তাওয়াক্কুল করলে শিরকে আসগর বা আকবরের নিচে নাই। হ্যাঁ, আসবাবের উপর নির্ভর করাও, আসবাবের উপর নির্ভর করলে সেটা যদি আসবাবটা গ্রহণযোগ্য হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে বৈধ করতে হবে, নির্ভর নিতে হবে। আর যে হারাম হয় তাহলে নিলে হারাম হয়ে যাবে। আর যদি বৈধ হয়, যেটা জায়েজ কিন্তু ওয়াজিব না, তখন আপনি ইচ্ছা করে দেখবেন যে তাওয়াক্কুল করলে, এটা আসবাব ধরলে কি আমার তাওয়াক্কুল থাকে কি থাকে না। যদি তাওয়াক্কুল থাকে নিবেন, তাওয়াক্কুল না থাকলে এটা নিবেন না। কারণ আপনার তাওয়াক্কুলের মধ্যে আঘাত করলে আপনার ঈমানে আঘাত হবে, তাওহীদে আঘাত হবে, এটা যেন আপনার মধ্যে না থাকে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আয়াতগুলি পড়ি। আল্লাহ তাআলা বলছেন দালিলুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের দলিল কি? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা ঈমানদার হয়। সূরা মায়েদা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যদি ঈমানদার হই, একমাত্র কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তো ঈমানদারের শর্ত হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হয়, অন্য কারোর উপর তাওয়াক্কুল করা যায় না। আসবাব ধরা আলাদা কথা, মাধ্যম ধরলে আবার বলছি পার্থক্য আছে, কখন ধরা যাবে না, কখন ধরা যাবে বলেছি। তো তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর হবে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। দুনিয়াতে তাওয়াক্কুল করে আসেন, মেরেই ফেলছে, ক্ষতি আছে, আখিরাতে আপনি জান্নাত পাবেন। কিন্তু দুনিয়াতে যদি তাওয়াক্কুল কাপড় অন্য কিছুর উপর পরে বেঁচেও যান, আপনার তো ক্ষতি। ক্ষতি কি? জাহান্নামে যাবেন, শেষ হয়ে গেল। তাহলে আপনি তাওয়াক্কুল আল্লাহ ছাড়া কারোর উপরে কোনোভাবেই করতে পারবেন না, কোনোভাবে করতে পারবেন না। করলে আপনার ক্ষতি ছাড়া আর কিছুই নয়। অনুরূপভাবে দেখেন সূরা আনফালে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ঈমানদার কারা, তাদের পরিচয় কি বলেছে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার হইছে ওরা যাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করে দিলে অন্তরের মধ্যে ভয় আসে। ভয় আসবে না? আসমান জমিন যার মুষ্টির ভিতরে, তিনি আপনাকে দয়া করে যদি বাঁচিয়ে দেন তো আপনি বাঁচে গেলেন। তাহলে আপনাকে জাহান্নামে দিলে তার কোনো কিছু কমতি হবে? আপনাকে যে তিনি দয়া করতেছেন, দুনিয়াতে তিনি ঈমান দিয়েছেন, এই ঈমান অবস্থায় মৃত্যু দিবেন, আখিরাতে জান্নাত দিবেন, সবই তো আপনার প্রতি দয়া, সদা আপনার প্রতি দয়া। তো আপনার তো একটু ভয় থাকা উচিত, আল্লাহ যে আমার এটা দিয়েছে, না দিলে আমার কি হইতো, এই ভয়টা থাকা উচিত আপনার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারাই যারা আল্লাহর কথা স্মরণ করে দিলে কি হয়?
অন্তরে ভয় আসে, অন্তরে ভয় আসে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা, কোরআনের আয়াতসমূহ তাদের উপর তেলাওয়াত করা হলে তাদের ঈমান বর্ধিত হয়, ঈমান তাদের বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদারদের আরেকটা গুণ হচ্ছে, 3 নম্বর গুণ হচ্ছে কি, তারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তো ঈমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কাফের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। এবং মুশরিক যারা শিরিককারী তারা তাওয়াক্কুল করে কবরের উপরে, হুজুরের উপরে, মাজারের উপরে, পীরের উপরে, অথবা দেখবেন যে মাছের উপরে, হ্যাঁ, আরেকটা কি কুমিরের উপরে, কুমির বাবা কচ্ছপের উপরে। তারা তাওয়াক্কুলের কোনো শেষ নাই, ওমর তাওয়াক্কুল। এবং কি তারা আশ্চর্য বিষয় হচ্ছে, অনেক সময় সাপে আপনারা কাটবে, এই ভয়ে আপনারা কি দিচ্ছে, কাঠ ধরাই দিচ্ছে, কাঠ ধরাই দিচ্ছে, হ্যাঁ, শিকড় ধরাই দিচ্ছে, হ্যাঁ শিকড় ধরাই দিচ্ছে। এই শিকড় রাখলে আপনার সাপে কামড় দেয়, বিশ্বাস করেন শিকড়ের সাথে সাপের কোনো সম্পর্ক নাই। এটা একদম ডাহা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। এটা শিরিক, সম্পূর্ণ শিরিক। আপনি ঠিক বলছেন শিরিক এটা, কারণ এটা তো আসলে কিছু না, এটা কোনো শরীয়ত প্রমাণিত জিনিস না, এটা শিরিক হয়ে গেছে। কিন্তু এই যে ধরাই দিচ্ছে, আপনি তো এখন বিশ্বাস কিসের উপর আছে, এটার উপর তাওয়াক্কুল করে গেছেন। অনেকে, একজন আমাকে বলতেছে যে অমুক হুজুরের থেকে একটা তাবিজ দিয়েছিলাম, আমার জীবনে আর কিছু লাগে নাই। এটা বড় শিরিক, এটা একদম বড় শিরিক, ছোট শিরিক আর নাই। কারণ সে এটার উপরে তাওয়াক্কুল করে বসে আছে। এই জাতীয় তাওয়াক্কুল কিসের নাম? এই তাওয়াক্কুল হলো শিরিক। কারণ তাবিজ তো কোনো কিছুই করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, যদি কোনো দ্রব্যগুণ থাকে, সে যদি এটা বলতো যে আমি আলহামদুলিল্লাহ ইয়া খাইছিলাম, কি লবঙ্গ খাইছিলাম, এই জন্য গলা ভালো হয়েছে, তাহলে কারণ লবঙ্গ কারণ ইয়া আছে, এটার মধ্যে একটা কি আছে, ডাক্তারি পরীক্ষা কিছু না কিছু গলার মধ্যে ভালো হইতে পারে, এরকম আছে। কিন্তু নির্ভর করে না, আল্লাহ ভালো করছে বলছে, তাহলে এটা সমস্যা নাই। কিন্তু আমি আমার এইটার কারণে ভালো হয়ে গেছি, নিজে নিজে ভালো হয়ে গেছি বললে কি হবে, ছোট শিরক হয়ে যাবে। কারণ এটা নির্ভর করা যাবে না, আপনি নির্ভর করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ভালো করে দিবে, এটা একটা কার্যকারণ। প্যারাসিটামলের মতো এটা একটা কারণ। প্যারাসিটামল তো ওষুধ খায়, ওষুধ আপনাকে কোনোদিন ভালো করতে পারবে না। কত মানুষ ওষুধ খেয়ে ভালো হয় না, আর কত মানুষ সামান্য একটা ওষুধ খেয়েও ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলাত মানুষকে পৌঁছাতে চান। সুতরাং তাওয়াক্কুলের ক্ষেত্রে দেখতে হবে আল্লাহর উপরে খাঁটি তাওয়াক্কুল আমার থাকতে হবে, নইলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ, আয় আল্লাহর ভরসা করবে কিসের মধ্যে? দ্বীনের কাজে, দুনিয়ার কাজে। দ্বীনের কাজে, দুনিয়ার কাজে। ফাহুয়া হাসবু, আল্লাহ যথেষ্ট করে দিবেন তাকে, অর্থাৎ আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন, যাবতীয় বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, যাবতীয় দ্বীনের কাজ করতে তাকে সহযোগিতা করবেন। এটা আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন। এই জন্য ঈমানদারের কাজ হচ্ছে, তার জন্য ঈমানদারের কাজ হচ্ছে যে কোনো অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই জন্য আমরা বলি লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, বাঁচার কোনো পথ নাই, নাজাত পাওয়ার কোনো পথ নাই, আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই আপনার কাছে ছাড়া। আপনার কাছে ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়ার আমার জায়গা নেই। এটা হচ্ছে সিদকুত তাওয়াক্কুল। তাওয়াক্কুলের প্রমাণ হচ্ছে আমি মুখে বলতেছি, অন্তরে ঠিক রাখতেছি যে আল্লাহর কাছে শুধুমাত্র আমি আশ্রয় নিব, আর কারো কাছে আমি আশ্রয় পাবো না। যে ব্যক্তি এটা বলতে পারে, অন্তর ধারণ করতে পারে, সে ব্যক্তি সত্যিকারের তাওয়াক্কুল অর্জন করতে পেরেছে, সত্যিকার তাওয়াক্কুল অর্জন করতে পেরেছে। এই সত্যিকার তাওয়াক্কুল হচ্ছে, সে তাওয়াক্কুল হচ্ছে আমাদের জন্য কি? সত্যিকার তাওয়াক্কুল হচ্ছে আমাদের জন্য ইবাদত। এই তাওয়াক্কুলটা ইবাদত। এই তাওয়াক্কুল বিপরীতটা করলে শিরিক হয়ে যাবে। আমাদের দেশে এই তাওয়াক্কুল বিপরীতটা সবচেয়ে বেশি। বড় ডাক্তার, বড় হাসপাতাল, বড় অমুক, বড় এটা, বড় হুজুর, বড় মাজার, এগুলি তার মনে করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। অনেকেই দেখবেন যে বিশেষ করে যারা শাহজালাল, শাহপারান ওখানে যায়, যায় না, মাজারে যায় না, আপনি দেখবেন কত মানুষ যায়। বিশ্বাস করুন, বাংলাদেশে আপনি মনে করছেন এই কয়টা আমাদের এই মানুষ, বাংলাদেশের মানুষের ভর্তি, এত কোটি মানুষ, এই কোটি মানুষের মধ্যে কয়জন ওলি আল্লাহদের ইয়াতে বিশ্বাস করেন, ক্ষমতায় বিশ্বাস করেন? আপনি বলেন তো। বেশিরভাগ মানুষ মনে করে কবরের বিশেষ ক্ষমতা আছে, এবং বেশিরভাগ মানুষ দুর্ভাগ্যবশত জটালিদের বেশি, জটালি মা, জটালি বাপ, এদেরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। জট থাকলে তো মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। ওই যে কয়েকজন মিলে একজনের জট কাটিয়ে দিছে, দেখলাম যে ফেসবুকে অনেরা কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, এই করলো, সেই করলো, হায় রে জোর করে এটা করলো, এটা করলো, করতে ইসলাম বানাচ্ছে কেন? সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে যায়, কারণ বসে বসে ঘুম যান। ওদের বিরুদ্ধে কিছু হলে ওরা কিন্তু ঠিকই খেপে যায় যে আমাদের এই নীতির বিরুদ্ধে বলছে, ওই নীতির বিরুদ্ধে বলছে, আমার ইসলামকে এটা 12টা বাজা দিচ্ছে, আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না কেউ। এই জটদেরকে ধরে ধরে এই জন্য তারা যে কেটে দিচ্ছে, এটা তো আমি ভালো মনে করতেছি কাজটা। এটা এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়ে যাচ্ছে না? এটা মানবাধিকার লঙ্ঘিত হয়ে যাচ্ছে, মানবাধিকার।
জট রাখা মানবাধিকার। ইসলাম কোনটা বাঁচবে? ইসলাম তো শেষ করে দিচ্ছে সে। মনে করেন আমি বলতে চাচ্ছি এটা, এরা বেশিরভাগ এদের উপরে বিশ্বাসী যে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। এরা পাগল আছে, পাগল, বুঝেন না? পাগল ছাড়া কে জট রাখে নাকি? সুন্দর মানুষ সবসময় কি রাখে? চুল রাখে, তেল দেয়, শরীরে স্বচ্ছ থাকে। হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিবে তো। পাগল কত কথাই কয়, পাগল সব কথা গ্রহণ করা যাবে না। তো এই জাতীয় জিনিসগুলো যারা করে এরা বেশিরভাগ ওলি আল্লাহ বিশ্বাস করে। এই বিশ্বাস করে যে ওদের বেশিরভাগ ভরসা কার উপরে? ওলি আল্লাহর উপরে। এরা যেন অনেকে বলে দোহাই দোহাই অমুক, দোহাই অমুক বলে, দেখবেন দোহাই অমুক ওলি আল্লাহ, দোহাই শাহজালাল, দোহাই এটা বলে। দোহাই অর্থই কিন্তু তাওয়াক্কুল। হ্যাঁ, ওই যে এখানে তো আপনাদের কাছেই তো হায়দার আলী, হায়দার বাবা, তালা বাবা, আমি নিজে দেখছি ওটা হাঁটতেছে, পিছনে তালা মানুষ হাঁটতেছে, কি জন্য বুঝলাম না। এটা কোন কারবার? এখন তো মরে গেছে, মাজার হয়ে গেছে। এইগুলি অবশ্যই রাষ্ট্রপ্রধান উচিত এগুলি ভেঙে ফেলা। ইসলামকে রক্ষার্থে এগুলি করা ফরজ, এগুলি আমাদের করা উচিত। কিন্তু আমরা তো ব্যক্তিগতভাবে বলছি না, রাষ্ট্রপ্রধানকে বলছি, যাদের রাষ্ট্রের ক্ষমতা আছে এদের উচিত এগুলি থেকে মানুষকে কি করা, এগুলি থেকে মানুষকে উদ্ধার করা। এই সমস্ত কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় যদি তারা জেনে যায় যে এইগুলির মাধ্যমে চললে মানুষ পাগল হয়ে থাকবে। তারা এটাই চাইবে যে সব মানুষ বুধ হয়ে থাকুক, এদের মধ্যে আমরা শান্তিতে দেশ চালাইতে পারি, যেমন ইচ্ছা এমনি করতে পারি, আমাদেরকে কেউ যেন কিছু না বলতে পারে। এটা এক ধরনের শয়তানি ছাড়া কিছুই না। এগুলি সব হচ্ছে শয়তানি। এখানে এই শুনছি নাকি এই মাজার করার জন্য ওই কি জানি ওই কি শাহ আলী শাহ কি জানি একটা আছে ওখানে, আর এখানে মারামারি লেগে গেছিল যে কোথায় মাজারটা দিবে। মানে মাজারে তো লাভ। এই মাজারগুলি সবগুলি সুন্দর করে খুলে কোথায় নিয়ে যাওয়া দরকার জানেন তো? ওই ইয়াতে আজিমপুর গোরস্থায় নিয়ে যাওয়া দরকার। সেখানে সুন্দর করে বলে অলি আল্লাহদের মাজারে জায়গা দিয়া ওখানে বসবাস করা দরকার। আমাদের এখানে রাখলে শিরকে রাখা হবে। এখন কয়জনে যায় দেখা যাবে অলি আল্লাহ, ওখানে যায় কয়জনে? কেউ যাইবে না, কারণ ওখানে বলো যে এত জায়গাটা এখানে, এই জন্য ঘরের কাছে শিরকি জিনিস নিয়ে আসছে। জি, পর্যন্ত কন্টিনিউ করেন, তারপর একটু কোশ্চেন উত্তর দিন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাই আমরা তাহলে বুঝতে পারলাম যে তাওয়াক্কুল কি? ইবাদত। তাওয়াক্কুল ইবাদত এবং তাওহীদের সর্বোচ্চ মাকামাত। আমরা আর দুইটা জিনিস নিব, এটা হচ্ছে রাগবা ও রাহবা ও খুশু। উনি উল্লেখ করেছেন যে ইবাদতের মধ্যে প্রকারের মধ্যে একটা হচ্ছে রাগবা, অর্থাৎ কি? আগ্রহী হওয়া। রাহবা অর্থ ভয় করা। আর খুশু হচ্ছে বিনয়ী হওয়া। এই তিনটি জিনিস ইবাদত। এই তিনটি জিনিস ইবাদত। তো রাগবাটা কি? যে রাগবা এবং রাহবা, এটার মধ্যে কি? রাগবা অর্থ কি? আগ্রহী হওয়া। আগ্রহী হওয়া আর চাওয়ার মধ্যে কি পার্থক্য? আশা করা আর আগ্রহের মধ্যে পার্থক্য হবে না? একটা আশা, একটা কি? রাগবা। হ্যাঁ, আশাটা হচ্ছে আমি লোভ করা, যেটা আমি আশা করছি পাবো, আর একটু এগিয়ে যাওয়া। আর রাগবা হচ্ছে চাওয়া। রাগবা হচ্ছে চাওয়া। তো আশা করা আর চাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে রাগবা রাগবা হচ্ছে আমি চাইছি, আগ্রহী হয়ে চাইছি। আর রাজা অর্থ হলো আমি মনে মনে আশা করে চাইয়া বসে রয়েছি। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে কি আছে? মুখের বক্তব্য আছে, একটার মধ্যে মুখের চাওয়া নেই, অন্তরের চাওয়া নয়, আমি আশা করে বসছি। আর একটা হচ্ছে মুখের চাওয়া আছে, এটা হলো রাগবা, চাওয়াটা। আর চাওয়া না থাকলে শুধু আশা করে লোভ নিয়ে বসে আছি, এটা হলো রাজা, আশা। তো আশা এবং আকাঙ্ক্ষা দুইটার মধ্যে পার্থক্য এটা। একটা আশা হচ্ছে রাজা, এটাও ইবাদত। আল্লাহর কাছে একমাত্র আশা করতে হবে। ইয়ারজুনা রাহমাত, আল্লাহর রহমতের আশায় আছি আমি। কিন্তু আমরা সেদিন বলেছিলাম রহমতের আশা করতে হলে কি করতে হবে? রহমতের কাজ করতে হবে। আমি যে রহমতের আশা করতেছি আল্লাহ, আমি যে হারামের মধ্যে লিখে থাকি, রহমতের আশা করা যাবে? রহমতের কাজ করলে রহমত পাওয়া যাবে। রহমতের আশা করতে হবে যে আমি কাজটা করেছি আল্লাহ, এখন আপনার কাছে কি রহমতের আশা করি। এটা একটা আশা করা। এই আশার মধ্যে কি আছে? একটা লোভ আছে, আকাঙ্ক্ষা আছে, এটা আছে। আর একটা রাগবা। রাগবাটা হচ্ছে আমি চাওয়ার জন্য কাজটা করতেছি না, চেয়ে কাজটা করতেছি, মানে আমি এখন কাজটা করে চাইতেছি। আর এটা হলো রাজা হলো আমি চাইতেছি এরপরে কাজটা করব। আর এটা হলো কাজটা করে চাইতেছি। পার্থক্য বুঝছেন তো? মানে রাগবার মধ্যে আমি ইয়াদউনা রাগাবা ওয়া রাহাবান, নবীদের প্রশংসা করেছে আল্লাহ তাআলা। নবীদের তারা কি করতো? আল্লাহকে ডাকে রাগাবান ওয়া রাহাবান, যে আল্লাহ জান্নাত পাবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য ইবাদত করে আল্লাহ জান্নাত চায়, আল্লাহ জাহান্নাম চায়, বুঝছেন তো? আর যারা আশা করে বসে আছে, আশার পার্থক্য হচ্ছে এটা, তারা কিছু আশা করে বসে আছে কিন্তু কাজটা এখনো কেউ পরে করবে। যারা করলে তাদের সমস্যা নেই, আশা করে কাজ করছে। আর যারা করে নাই তারপরেও চাচ্ছে, এই আশা নিষিদ্ধ। রহমতের আশা করেন না, রহমত চাচ্ছেন, নিষিদ্ধ। বুঝছেন তো কথাটা?
আবার আপনি ইবাদত করে এবার আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি এটা চাই, এখন হচ্ছে কি রাগবা আগ্রহী ভরে আপনি কাজটা আগ্রহ ভরে করছেন। নবীরা এটা করতেন, যে কোনো ইবাদত করে আল্লাহর দিকে রাগবাতান ও রাহবাতান করতেন। হ্যাঁ, এই জন্য তাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে আল্লাহ তাআলা যে এরা আমার কাছে ইয়াদউনা রাগাবান ও রাহবান, আমার কাছে চায় তারা আগ্রহী হয়ে চায়, ইয়াদউনা রাগাবান ও রাহবান, এবং তারা ভয়ে ভয়ে থাকে যদি তিনি রাগ করেন যে তুমি ইবাদত করছো, আমি তোমাকে সহযোগিতা করছি ইবাদত করতে, আবার এর বিনিময় চাচ্ছ কেন? ভয়ও থাকে তারা। আমরা তো বিনিময় চাই না, যারা ভালো কাজ করেছি আল্লাহ যদি আপনি সহযোগিতা করছেন ইবাদত করার জন্য, আপনি এর ওসিলায় যদি আমাকে কিছু দেন, আপনাকে আমি ইবাদত করছি, এটা কি আমি নিজেতেই করছি? আল্লাহ সহযোগিতা করতে পারতাম না, কিন্তু আপনি এটা করতে দিয়েছেন, এখন আমার জন্য একটা সহজ হয়েছে আপনার কাছে চাওয়া, তো আমি তো একটা করছি, আপনার তৌফিক দিয়েছেন করছি, এখন আমাকে আপনি এটা দেন। এটা রাখবা, আগ্রহী হয়ে আল্লাহর দিকে যাওয়া, আগ্রহী হয়ে থাকা যে আমি তার ইবাদত করতে সাথে সাথে আবার ভালোর দিকে আগ্রহী হয়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন নবীদের, কি বলছেন? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, তারা ভালো কাজের মধ্যে অগ্রণী থাকে, তারা ভালো কাজের মধ্যে অগ্রণী থাকে। অর্থাৎ কারা? নবী রাসূলরা যে কোনো ভালো কাজের মধ্যে অগ্রণী থাকে, খায়রাত মানে কল্যাণমূলক কাজে অগ্রণী থাকে। ওয়ায়াদউনা, এবং আমাকে ডাকে রাগাবান, আমাকে ডাকে যে আল্লাহ আপনার কাছে সওয়াবটা আছে, আপনার কাছে পুরস্কার আছে, আপনার কাছে জান্নাত আছে, এগুলি আমাকে দেন। ওয়া রাহাবান, এবং ভয় পায় যদি কবুল না হয়ে থাকে আমলটা, তাহলে আমার জন্য কি আছে? শাস্তি আছে। তো শাস্তির ভয় করে, আমার সওয়াবের আশা করে, এই সওয়াবের আশা করা, শাস্তির ভয় করা, এটা কি? ইবাদত। এটা নাম হচ্ছে রাগবাতুন ওয়া রাহবা, অর্থাৎ আল্লাহর কাছে আশা করে কাজ করে যে আমি সওয়াব পাবো, আবার ভয় করে যদি কবুল না হয়, যদি আল্লাহ গ্রহণ না করে আমার কোনো ত্রুটির কারণে, এই ভয় থাকে যে আমাকে না শাস্তি দেন। এই ভয়ের, এই আশা যে ব্যক্তি কাটাবে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে এরা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর নেককার বান্দা, ইমানদার বান্দা, এদেরকে বলেছেন। ওয়া কানু লানা খাশিন, 3 নম্বর আরেকটা বলছে একই আয়াতের ভিতরে, এবং তারা আমার প্রতি বিনয়ী। ইবাদত করে অহংকারে ফেটে পড়ে না। ইবাদত করে অহংকার কেমনে করে জানেন? মাকে নিয়ে হজ করেছি, মানে বিশাল কিছু করে ফেলছে, আমি 36 বার হজ করছি, মানে বিশাল কিছু করে ফেলছে, আউযুবিল্লাহ। অনেকে বলে কত নম্বর হজ হয়েছে আপনার, এরকম জিজ্ঞাসা করে। আপনি তো গত বছর দেখি নাই, মানে সে গত বছর গেছিল, বুঝলেন তো, গত বছর হজে আসছিল, আপনার তো গত বছর দেখলাম না, মানে বুঝলে গত বছর তিনি আসছেন, বুঝলেন তো, মানে কত চালাকি মানুষ করে দেখানোর জন্য। হ্যাঁ, বুঝলেন কিনা? একজন ইয়ার মধ্যে জিজ্ঞাসা করতেছে, ওই যেখানে রাউদাতুল রিয়াল জান্নাহ আছে না, রাউদাতুল জিয়ানের মধ্যে জিজ্ঞাসা করতেছে, গতবার তো তোমার দেখা যায়নি এখানে, তা আমি কেমনে কইতাম যে আমি এখানে আসি না? হ্যাঁ, মানে এখানে যে ভিড় হয়, এখানে ঢুকা মুশকিল, তো এখানে গতবার তোমার দেখা যায়নি, তাহলে বলবো যে আমি গতবারও আসছিলাম, আপনারা দেখি না। এগুলি হচ্ছে শয়তানি কথা। এই জন্য কেউ কি সারাদিন প্রচার করে অমুকখানে এতবার, এই সময় 3য়-বারের হজের যে এটা, হ্যাঁ, জানাজা নিয়ে আসো, মানে 3 নম্বরের হজটা তার এটা ছিল, বুঝাইলো যে 3 বার হজ করেছে। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে এই শয়তানের কারসাজি, এগুলি বিনয়ী না। বিনয়ী কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। যেদিন তিনি আরাফা থেকে মুজদালিফা যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যেন কিসের সাথে লেগে যাচ্ছিল? উটের লেগামের সাথে লেগে, উটে এর সাথে লেগে যাচ্ছিল, রশির সাথে। এতই বিনয়ী হয়েছেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইবাদত করা আল্লাহ সুযোগ দিয়েছেন, বিনয়ী হবেন যে আল্লাহ তার মসজিদে আসার সুযোগ দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার সুযোগ দিচ্ছেন। এটা না করে বলে যে এই তাহাজ্জুদ তো কালকে তো দেখি নাই, তোর ঘরে আলো জ্বলে নাই, মানে এটা সব হলো শয়তানের তারে কোসাচ্ছে সারাদিন যে ইবাদত করছে, কেউ তো দেখলো না তোরে, তুই মানুষের বলে বেড়া, তুই বলে দে। মানে এগুলো হচ্ছে বিনয়ী হওয়ার পরিপন্থী। বিনয়ী ব্যক্তি কখনো অহংকার করে না। এই জন্য খুশু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে বিনয়ী হয়, বিনয়বনা থাকতে হয় যে আল্লাহর কাছে, যে তিনি আমাকে এই কাজে সহযোগিতা করেছেন। এই বিনয়ের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বানাচ্ছেন কাবা, আল্লাহর ঘর, ছেলে আর নিজে মিলে, দুজনে মিলে বানাচ্ছেন, ইট তুলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, দুজনে কি বলতেছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করুন আমাদের দুজন থেকে, আপনি তো সব শুনেন আর সব জানেন, আর অন্তরের খবর জানেন, আমি কি বলছি শুনেন, আপনি আমার থেকে কবুল করুন। আমরা হলে কইতাম যে ঘর বানাচ্ছি আল্লাহর, এই দোয়া কিসের আবার? কিন্তু দোয়া করতেছে আল্লাহ যেন
তাদেরকে কবুল করে। কথা বুঝছেন তো? এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের কবুল করে, যাদের অন্তরটা আল্লাহ দেখেন তো ফ্রেশ আছে, যারা বিনয়বনা তাদের থেকে কবুল করে। অহংকারী অন্তর থেকে আল্লাহ কিছুই কবুল করেন না। আল্লাহ তাকাব্বুর যার অন্তর আছে তাকে জান্নাতও দিবেন না। যার অন্তরে রাই পরিমাণ তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে মিসকাল যাররাতিন মিন কিবির, এক রাই পরিমাণ কিবির থাকতে পারবে না। আপনি যা করেছেন বিনয়বনা থাকেন যে আল্লাহ আপনাকে করার সুযোগ দিয়েছেন, নিজের থেকে আপনি করতে পারবেন না। এই জন্য সবসময় আল্লাহ সম্পর্কে জানলে, যত বেশি আল্লাহ সম্পর্কে জানবেন তত বেশি আপনি বিনয়ী হবেন। আল্লাহ সম্পর্কে না জানার কারণেই তারা বিনয়ী হয় না। যদি জানতো যে তার পাকড়াও কত শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তখন যে তার পাকড়াও কত শক্ত এটা যদি জানতে পারতো তাহলে কি করতো? কোনোদিনই বিনয়ের বাইরে যেত না, সে বিনয়ী হতো। কিন্তু তখনই যে যত আল্লাহকে জানে না তত বেশি অহংকারী হয়। মনে রাখবেন এটা। এই জন্য যত বেশি জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা বেশি জানে, নবীরা তত বেশি বিনয়ী। আল্লাহ প্রশংসা করেছেন তাদের যে ওয়া কানু লানা খাশিন, এরা সব সময় বিনয়বনত ছিল। আসেন এরপরে বলতেছে আল্লাহ তাআলা, তিনটা দলিল আমরা পাইলাম একই আয়াতের ভিতরে যে আল্লাহর ইবাদত তিন ভাবে করতে হবে। এই তিনটাও আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। একটা কি? একটা হচ্ছে বিনয়, একটা হচ্ছে আবেগ দিয়ে, হ্যাঁ, একটা হলো ভয়, আল্লাহর দিকে এগিয়ে আসা, হ্যাঁ, আগ্রহী হয়ে আসা। একটা হলো আল্লাহর দিকে, আল্লাহর প্রতি ভীত থাকা। আরেকটা হলো আল্লাহর প্রতি বিনয়ী থাকা। এই তিনটাও ইবাদতের অংশ। এই তিনটা ইবাদতের অংশ। এই তিনটা অন্য কারো প্রতি করা যাবে না। করলে কি হবে? শিরিক হয়ে যাবে। এই তিনটা অন্য কারো প্রতি হবে না। যারা পীরের দরবারে যায় তারা কিন্তু এটা কাকে দেয়? আবেগ কার প্রতি থাকে? পীরের প্রতি। ভয়ও থাকে, কবর কাজে যাওয়ার সময় টাকা দেয় যে কি জন্য দেয়? ভয়ে দেয়। ভয়ে দেয় যে না আমার উঠেই ফেলে আমার গাড়িটা। অথবা বিনয়, বেশিরভাগ সময় দেখবেন যে বিনয় হইতে হইতে এর সামনে, কবরের সামনে এমনি পড়ে রয়েছে, দেখেন না, মাথা নিচু করে পড়ে রয়েছে। অথবা কোনো পীরের দরবারে, অথবা কোনো অলির দরবারে, অথবা দেখবেন যে কখনো কখনো মন্ত্রীর কাছেও বাঁকা হয়ে রয়েছে, এমনি হয়ে রয়েছে, কাসু মাসু করতেছে। কাসু মাসুর করার জিনিসটা কি? এই জন্য দুই হাতে মুসাফা করা, দুই হাতে মুসাফা অনেকটা কাসু মাসু দেখাই দিচ্ছে মানুষদেরকে। যদি এক হাতে মুসাফা করেন দেখবেন যে কাসু মাসুর কিছু নেই। আর এরা কি করে? দুই হাতে মুসাফা এমনি পড়ে তাকে মাথা নিচু করলে ধরবে। আরবরা যদি কেউ যে মাথা নিচু করছে সোজা উঠাই দিবে, তুমি আমার কাছে মাথা নিচু করতে কিছু কি জানো? মানে সে বুঝে যে আমার কাছে মাথা নিচু করার অর্থ হচ্ছে তুমি আমাকে বিপদে ফেলতেছো এখন। আর বাঙালি হুজুররা মনে করে আপনার তো ছেলের তো কোনো বিনয় নাই, ছেলে তো অহংকারী, কি জন্য এক হাতে মুসাফা করছে এই জন্য। সুবহানাল্লাহ। সে বিনয় তার কাছে আছে, বিনয়টা পাবে কে? আল্লাহ। এই খুশু খুজুর মালিক কে? আল্লাহ তাআলা পাবে। অথচ সে নিজের কাছে চাচ্ছে, এই বিনয় চাচ্ছে এর কাছে, বান্দার কাছে চাচ্ছে যে আমার যে তার জন্য বিনয় হয়, তার জন্য বিনয় হতে সুযোগ নাই। এগুলো সম্পূর্ণ বিভ্রান্তি ছাড়া কিছু নেই। এই জন্য এই তিনটি ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আরেকটি কথা আছে খাসিয়া। হ্যাঁ, আরেকটি হলো খাসিয়া। খাসিয়া আল্লাহর ইবাদত। খাসিয়া অর্থ কি? খাসিয়া অর্থ এমন ভয় যেই ভয়টা আল্লাহকে চিনার কারণে হচ্ছে। একটা ভয় আছে না, একটা ভয় ধরেন একরকম ভয় আছে, বাঘের ভয় পাইছে কেন? বাঘে কামড় দিবে এই জন্য, তাই না? যেটা যাকে ভয় পাচ্ছেন তার সম্পর্কে জানার পরে যে ভয়টা পান, প্রকৃত জানা, এটার নাম হলো খাসিয়া। আর না জেনে যে ভয়টা পান এটা ভয়, সাধারণ ভয়, সাধারণ খাউফ। তাহলে খাউফ এবং খাসিয়ার মধ্যে পার্থক্য আমরা আগেও বলেছি, আবারও বলছি যে খাউফ হচ্ছে অনেক সময় যে কোনো ভয়কে ভয় বলা হয়, খাউফ বলা হয়। কিন্তু যখন আপনি তার বড়ত্ব সম্পর্কে জানবেন, আল্লাহর মহত্ব সম্পর্কে জানবেন, তখন অন্তরের ভিতরে অনবরত আপনার কম্পন আরম্ভ হবে যে আমি কে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার মতো এমন কি কাজ করে বসছি। এই যে ভয় সারাক্ষণ থাকেন, এটা হচ্ছে খাসিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে খাসিয়া, আল্লাহর জন্য খাসিয়া, ফালা তাকশাহুম ওয়াকশাউনি, কারো ভয় করবে না, একমাত্র আমার খাসিয়া অর্জন করো। কারণ আমি তোমাকে সব রকমের জিনিস দিতে পারি, আবার সব জিনিস তোমাকে মাহরুম ও বঞ্চিতও করতে পারি, জান্নাত দিতে পারি, জাহান্নাম থেকে তোমাকে বন্ধ করতে পারি, জাহান্নামে ঢুকাই ফেলতে পারি সব। এই যে আমার যে বিশাল ক্ষমতা, এটা দেখার পর তোমার অন্তরে যে ভয়টা আসবে, এটা হলো খাসিয়া। তুমি মরে গেলেও এই ফালা তাকশাহুম ওয়াকশাউনি, কাফেরদের ভয় করে তোমার কোনো লাভ নাই, কারণ এরা তোমার কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না। তুমি মরে গেলেও আমি তোমার ভালো বা মন্দ ভয়টা করতে পারি। এই যে আল্লাহকে যদি চিনতে পারে কেউ, যেই ভয়টা তার আসবে, এটার নাম হচ্ছে কি? খাসিয়া। আল্লাহকে চেনার পরে যেটা আসবে। এই জন্য সাধারণ খাউফ, ভয় যে কোনো বাঘের ক্ষেত্রে হয়,
বা জিনের ক্ষেত্রেও ভয় করতে পারে, কিন্তু খাসিয়াটা একমাত্র আল্লাহর জন্য খাস, অন্য কাউকে খাসিয়া বলতে পারবে না, বুঝছেন তো? এই জন্য ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরা আল্লাহকে আলেমদের শুধুমাত্র অন্তর আল্লাহর খাসিয়া আসে, সাধারণ মানুষ আসে না কেন? আলেমরা আল্লাহকে জানে, যে আলেমরা আল্লাহর নাম জানে, গুণ জানে, আল্লাহর মহত্ব জানে, বড়ত্ব জানে, এই জন্য তাদের অন্তরের মধ্যে আল্লাহর খাসিয়া আসে, যে আল্লাহর ভয়ে যখন সেজদা যান তখন মনে করেন যে রব্বুল আলামিন কত বড়, কত উপরে, আমি কত নিচে। যখন রুকুতে যান তখন মনে করেন তার জন্য শুধু বিনয় হচ্ছি, তিনি উপরে, আমি নিচে, মাথা ঝুঁকাচ্ছি তার জন্য, তিনি বড়। এই যে আল্লাহকে চিনা, তার কত বড়, তার গুণ সহ চিনা, এটা তাকে খাসিয়া অন্তরে আসবে, তার অন্তরের ভিতরে খাসিয়া আসবে। আর খাওয়াব তো যে কোনো কারণে আসতে পারে, সাধারণ কামড় দিলেও কেউ ভয় পায়, হ্যাঁ, কুকুরে কামড়েও ভয় পায়, কিন্তু এটা খাসিয়ার বিষয় না। খাসিয়া হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আসবে। তাকে যে কি মহা, তিনি যে আসলে তিনি যে আসলে ক্ষমতাধর সত্তা, তার যে অনেক গুণ, এটা যে ব্যক্তি জানতে পারবে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহর ভয় অবশ্যই করতে পারবে। আল্লাহর ভয়ের বিষয়টা সহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।